না বড় হবে, আস্তে আস্তে ছোট হয়ে যাবে। একবার করে নিঃশ্বাস টেনে ছেড়ে দিচ্ছি, আমাদের হায়াত কমছে না বাড়ছে, এক কদম করে মৌতের দিকে বাড়ছে। আজকে আমি বসেছি ওয়াজ নসিহাতের উদ্দেশ্যে, আপনারা আমার সামনে বসেছেন, আমার ক্ষমতা আছে যে সময়টুকু আমার সামনে বসে ব্যয় করছেন এটা ফিরিয়ে দিতে পারবো? আমিও ফিরে দিতে পারবো না, এবং আমরা কেউ এই সময়টা আর জীবনে ফিরে পাবো না। নতুন সময় পাবো, এই সময়টা আর পাবো না। অতএব এতগুলো মানুষ আমার মতো গুনাহগারের মুখের দিকে তাকিয়ে বসে আছেন, এই সময়টা আমার কাছে আমানত। সঠিক কথা, সঠিক উদ্দেশ্যে, সঠিক নিয়তে যদি পৌঁছে দিতে না পারি, আল্লাহ সন্তুষ্ট হবেন না। কথা ঠিক না বেঠিক? অতএব এখানে বসে সবাই স্বচ্ছ নিয়ত করি। আজকে এটা বসেছি, নতুন নয়, ইতিপূর্বে বহুবার বসেছি, আল্লাহ হায়াত রাখলে আগামীতেও বসবো ইনশাআল্লাহ। তবে এখানে বসে আল্লাহর ওলির মাহফিল, এখান থেকে যেন জীবন পবিত্র করা সবক নিয়ে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করে আল্লাহকে সন্তুষ্ট করার মতো জিন্দেগি তৈরি করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা, আমি খুব অযোগ্য, খুব নগণ্য মনে করি নিজেকে। এটা আমার বিশ্বাস, আমার থেকে নেককার পরহেজগার মানুষ আজকে মাহফিলে আছেন। আমার আমালে জিন্দেগিতে আল্লাহ পাক কতটা খুশি, এটুকু বলার ক্ষমতা আমার নেই। এতগুলো মাহফিলের মানুষের ভিতরে বহু মানুষ এমন আছেন, আল্লাহ পাক কিছু ব্যক্তির আমালে জিন্দেগিতে একটু বেশি খুশি থাকতে পারেন কি পারেন না। আমার দাদুর বয়সী মানুষ আছেন, আব্বা জানের বয়সী মানুষ আছেন, সমবয়স্ক বন্ধুরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা আছে। অতএব আমি খুব ছোট নগণ্য হয়েও তারপরে কথা একটু মেপে বলার চেষ্টা করি। হক আদায় করবো, মেপে কথা বলবো, দলিল ভিত্তিক কথা বলবো। আমরা একটু গুরুত্ব দিয়ে শুনবো, কারণ কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, রসুলের কথা গুরুত্ব সহকারে শুনলে বান্দা যত কঠোর হোক, আল্লাহ তার অন্তরটা নরম করে দেন। জোরে বলুন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাষা ভঙ্গি বুঝতে পারছেন তো? একটু সাথ দেবেন, চোখে চোখে একটু সম্পর্ক দরকার হয়, মুখে মুখে। আপনি চুপচাপ বসে থাকলেন, আমার মনে হবে কাকে বলছি আর কোথায় বলছি। একটু সম্পর্ক দরকার আছে না নেই? দেওয়া নেওয়ার ব্যাপার। অতএব একটু সম্পর্ক হলে কথা বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, বাস্তবকে সামনে রেখে কিছু কথা বলার আশা রেখে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে নবী পাকের সোনার জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। এর উপরে সংক্ষিপ্ত আলোচনার আশা রাখছি, বাকিটা আল্লাহ পাকের মর্জি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল বাকারার আয়াত 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে পাবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ পাক বলছেন শয়তান তোমাদের জন্য চরম দুশমন। আয়াতের বিস্তারিত তাফসীর ব্যাখ্যা আছে, জাস্ট আমি বোঝাতে চাইছি আল্লাহ পাক আমাকে আপনাকে বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এই আয়াতের যথার্থ অর্থ বুঝতে গেলে প্রথমত জানতে হবে ইসলামটা কি, দ্বিতীয়ত জানতে হবে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার মূল অর্থ কি। আমি প্রথম ব্যাখ্যা দেই, ইসলাম কি। বহু মানুষ আমাদের ভিতরে এমন আছে 40-50 বছর ইমানদারের পরিচয় বহন করছে, ইসলামটা কি তার কাছে সঠিক ব্যাখ্যা নেই। কথা ঠিক বললাম না ভুল বললাম? অতএব আমাদের জানতে হবে ইসলামটা কি। ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কিভাবে জীবন যাপন করবে, কোন পথে চলবে, কেমন ব্যবহার কার সঙ্গে করবে, কোনটা তার জন্য সুখাদ্য, কোনটা তার জন্য কুখাদ্য, মানুষ্য জাতির সুন্দর জীবন যাপনের একটা সিস্টেম পদ্ধতি আল্লাহ তৈরি করেছেন, তার নাম হলো ইসলাম। কথা ঠিক না বেঠিক? অতএব আল্লাহ মানুষের জীবন যাপনের যে নিয়ম করে দিয়েছেন তার একটা নাম হলো ইসলাম। এই জন্য বলা হয় ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। আর ইসলাম এসেছে শুধু মুসলমানদের জন্য নয়, মানুষ্য জাতির জন্য। ইসলামকে যাতে মানুষ সহজে বুঝতে পারে, সহজে জানতে পারে, সহজে মানতে পারে, আল্লাহ দুটো স্পেশাল নিয়ামত দিয়েছেন। একটা হলো সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, যিনি আমাদের নবী, সেই রসুলকে আল্লাহ পাক আমাদের জন্য রহমত স্বরূপ করে উপহার দিয়েছেন। জোরে বলুন। দ্বিতীয় হলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ। আরেকবার জোরে বলেন। তাহলে ইসলাম বুঝেছি, ইসলাম জেনেছি, ইসলাম মানছি, কার থেকে পেয়েছি? কোরআন পাক এবং রসুল পাক থেকে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা এতদিন শুনে বড় হয়েছি কি ইসলাম মানে শান্তি। কি শুনেছি না? এর অর্থ এই জন্য শান্তি, পৃথিবীর কোন মানুষ আল্লাহর সিস্টেমে, আল্লাহ যে নিয়ম করেছেন ওই নিয়মে অর্থাৎ ইসলাম অনুযায়ী যদি জীবন যাপন করেন 100% সন্দেহর অবকাশ নেই, তার জীবনে শান্তি পাবে। আর ওই শান্তিটা শুধু দুনিয়া শান্তি নয়, আর দুনিয়া জীবনটা তো শেষ নয়,
এরপরে বারজাকি জীবন, কবরের জীবন, তারপরে আখিরাতের জীবন, চিরশান্তি, জান্নাত। অতএব আল্লাহর হুকুম মানলে, ইসলামকে মানলে দুনিয়ায় শান্তি, বারজাকি জীবন, কবরেও শান্তি, আখিরাতে জান্নাত নসিব হবে, আখিরাতে জীবনেও শান্তি। জোরে বলুন। কিন্তু ইসলামকে যদি না মানি, আল্লাহ সিস্টেমের বাইরে গিয়ে যদি জীবন যাপন করি, শান্তি পাওয়ার কোনো অপশন 100% হবে, কোনো এ কথা গ্যারান্টি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারোর নেই। আজকে দেখছেন বাপ বেটায় মিল নেই, ভাই ভাইয়ে কথা নেই, এক বাড়ির ভিতরে 2 রুমে থাকে, যায় যায় সম্পর্ক নেই, শাশুড়ি বৌমার সঙ্গে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে আছে। আজকে এই কারণ, গোটা বিশ্বে যে অশান্তির চিত্র দেখছি, এর একটাই কারণ, আমরা ইসলামকে পরিপূর্ণ মানিনি, তার একটা ফল। কথা কি বুঝতে পারছেন? একটু ভূমিকা লম্বা নিচে অসুবিধা হচ্ছে নাকি? ভালো একটা ভিত করতে গেলে বা ঘর করতে গেলে একটা ভিতের প্রয়োজন হয়। অতএব আমি একটু গোছালো কথা বলতে পছন্দ করি, কারণ অনেক জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছেন। আমার উদ্দেশ্য হক আদায় করা, আল্লাহকে সন্তুষ্ট করা। মনের খবর কে জানে? আল্লাহ। অতএব সুর টান দিয়ে বললে বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। সুর টানটা সৌন্দর্য, উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, উদ্দেশ্য শরিয়াত বোঝা, উদ্দেশ্য শরিয়াত বোঝানো, উদ্দেশ্য দিন শরিয়াতের কিছু জ্ঞান অর্জন করা। কথা ঠিক না বেঠিক? অতএব সুর টান তো ইনশাল্লাহ হবে, ওটা সৌন্দর্য থাকবে, কিন্তু আসল জিনিস থেকে, মাকসাদ থেকে আমরা যেন সরে না যাই। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে ইসলাম মেনে চললে 3টে জগতে শান্তি। এই জন্য ইসলামের একটা অর্থ ব্যাখ্যা করেছে শান্তি। আজকে দেখুন, আব্বার ভিতর ইসলাম এসে গেলে একটা ছেলেকে বা একটা মেয়েকে জমি বেশি লিখে দিতে পারবে। সন্তানের ভিতর ইসলাম এসে গেলে আব্বাকে গালি দেওয়া, মাকে গালি দেওয়া, গলা ধাক্কা দেওয়া অনেক দূরের কথা, চোখের দিকে চেয়ে উঁচু স্বরে কথা বলতে পারবে না। আর স্বামীর ভিতর ইসলাম এসে গেলে স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি আর অযথা কিছুই হলে গায়ে হাত তুলে টর্চার করতে পারবে। স্ত্রীর ভিতর ইসলাম এসে গেলে আজকে বলুন, ওই স্ত্রী কি স্বামীর হক বাদ দিয়ে অন্য জায়গায় সম্পর্ক করতে যাবে? বিচারকের ভিতর ইসলাম এসে গেলে আজকে যে সমস্ত মানুষরা বিচার পায় না, পয়সা খেয়ে সেই লোকটা বিচার ঘুরিয়ে দিতে পারবে। আর যা অশান্তি দেখছে, মূল কারণ ইসলামকে মেনেছে আমরা, মুখে মুখে মেনেছি, আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি নাই। আল্লাহ পাক এই আয়াতে এই জন্য বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা। অতএব যেটা মুখে মেনেছো, পরিপূর্ণ আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করার নাম হলো পরিপূর্ণ ইসলামের আশা। নামাজ ফরজ, মুখে মেনেছি। রোজা ফরজ, মুখে মেনেছি। হজ ফরজ, মুখে মেনেছি। গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, হিংসা করা যাবে না, মানুষের সম্মানে আঘাত করা যাবে না, মুখে মেনেছি। মদ হারাম, ঘুষ হারাম, গাঁজা হারাম, যেগুলো হারাম মুখে মেনেছি, ওই পর্যন্ত শেষ। এটা এমন নয়, আল্লাহকে মেনেছি, আল্লাহর হুকুমগুলো মুখে স্বীকার করেছি, ওটা বাস্তবে রূপ দিতে হবে। কথা ঠিক না বেঠিক? একটা উদাহরণ দেই, ইসলাম মানার অবস্থা ক্লিয়ার হয়ে যাবে। আজ থেকে 100 বছর আগে এরকম কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না। মশার কামড় থেকে বাঁচার জন্য মানুষ কি করতো? মশারি টাঙাতো। এখন মশারি টাঙিয়েছে, উদ্দেশ্য মশার কামড় থেকে বাঁচবো, পরিপূর্ণ আসবো না। হাতের একটা অংশ বা পায়ের একটা অংশ মশারি দিয়ে থাকবে, মশার কামড় থেকে বাঁচা যাবে। দোষ কাকে দেবেন? মশা কামড়ালে হাত বাইরে অথবা পা বাইরে মশা কামড়াবে, ওর কাজ। দোষটা মশার না মশারি? মশারও নয়, মশারিও নয়। আজকে আমরা কিছু মানুষ ঠিক ইসলাম মানছে এরকম, অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে। আর একটু উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবেন। দেখবেন মাঝে মাঝে বর্ষাকালে একটু ঘিজঘিজে বৃষ্টি লেগে থাকে, 3 দিন 4 দিন। বাড়িতে যে সবজি ছিল সব শেষ। 20 বছরের ছেলে, এখন 20 বছর ছেলেগুলো চালাক বেশি না কম? আব্বা বাড়ি নেই, মা ডেকে বলছে, কচি বাড়িতে সবজি যা ছিল সব শেষ। এখন বাজার করে আনলে রান্না হবে, তারপরে খাওয়া হবে। কি দরকার? একটা ছাতা দরকার, ভালো, যেহেতু বৃষ্টি পড়ছে হালকা হালকা, যাতে ভিজে না যায়। টাকা দরকার, একটা থলে বা প্যাকেট দরকার। মা 3টেই দিয়েছে। মা দেখছে ছেলে ছাতাটা খাটিয়ে বেরিয়ে যাচ্ছে, ঘরে ঢুকলো, 1 মিনিট হয়নি আওয়াজ আসছে ছেলের গলা, চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, মা আমি ভিজে যাচ্ছি। মা ছেলেকে ভালো রকম জানে কি কম জানে? ভালো রকম জানে। নতুন ছাতা যেভাবে খাটিয়ে যাচ্ছে, ভিজে যাবার তো কথা না। মা দরজা খুলে উঁকি মেরে দেখে ছাতা খাটানো আছে, মাথায় নেই, ছাতা বাইরে। ও যে ভিজে যাচ্ছে, ছাতার দোষ না বৃষ্টির দোষ? ছাতা ধরার দোষ। বোঝা যায়নি? আজকে আমাদের ইসলাম মানার অবস্থান কিছুটা এইরকম চিত্তরে, ছাতা ধরার মতো অবস্থা। অতএব ইসলামকে মেনেছি, মুখে মুখে মানাটা যথেষ্ট নয়, আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার নাম হলো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা। ভূমিকা একটু লম্বা দিলাম, কিছু বুঝতে পেরেছেন? সমানুপাতে কথা বলতে হয়। অতএব ইসলাম বিভিন্ন দিক আছে, বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা রাখা যেতে পারে। যেহেতু আমরা আজকে রমাদানুল মোবারক মাস, রহমতের মাস পেয়েছি, আলহামদুলিল্লাহ। অতএব শবে বরাত আমাদের থেকে বিদায় নিয়েছে না নেয়নি? আজকে যদি শবে বরাতের রাতের ফজিলাত বয়ান করি, হারাম হবে না বেমানান হবে? উপকৃত মানুষ কম হবে। যেহেতু রমজানুল মোবারক মাস, এই মাস সম্পর্কে যদি 2 ঘন্টা সময় পাই, 2 ঘন্টা ধরে শুধু রমজানুল মোবারক মাসের উপরে কথা বলি, নিশ্চয়ই অনেক কিছু নতুন তথ্য আমাদের সামনে আসবে, আশা রাখা যেতে পারে। পারে কি পারে না? সমানুপাতে কথা বললে মানুষ উপকৃত বেশি হয়। তাহলে রমাদান সম্পর্কে আলোচনা করা যাক নাকি?
আল্লাহর ওলির কথা তো আসবে মাঝে মাঝে ইনশাআল্লাহ, তা না হলে হক আদায় হবে না। আমরা তো রুহানি দোয়া নেব, আমিও তো দোয়ার আশায় এসেছি। যখন ভাইরা, আমি এসেছিলাম সম্ভবত নবী দিবসের মাহফিলে, আমাকে ইনভাইট করেছেন, আমি এখানে টাকা করেছিলাম, আসলাম ফুরপুরা দরবার শরীফে, দাদা হুজুর কেবলার মাজার শরীফে জিয়ারত করলাম, দরবারে নামাজ পড়লাম, এই জন্য আসতে আমার একটু 10-15 মিনিট লেট হয়ে গেছে, নামাজ পড়ে এসে উঠেছি, হুজুর কেবলার মাজারটাও জিয়ারত করলাম। বিশ্বাস করুন, আজ কিছু মানুষ তারা বিভিন্ন চিন্তাধারা নিয়ে আজকে স্বচ্ছ দিনের মাননেওয়ালাকে আজ কলঙ্কিত করতে চাইছে। এটা যুগে যুগে ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে। প্রকৃত আল্লাহর মাহবুব বান্দাদেরকে, তার নাম নিশানাকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই, বরং আল্লাহ তিনি নিজ দায়িত্বে আল্লাহওয়ালাদের সম্মান ইজ্জতকে বেশি বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলেন না। যাই হোক, রমাদানুল মোবারক মাস, সাথে সাথে কিছু আল্লাহওয়ালাদের প্রসঙ্গ আসবে ইনশাআল্লাহ। একটু এই মাসের উপর আলোচনা হোক নাকি? দরকার আছে না? এই মাসের আলোচনা হলে আমরা বিভিন্ন দিক যদি জানতে পারি, আমাদের জীবন গঠনটা সহজ হবে। কি হবে? রহমতের মাসের অনেক ব্যাখ্যা থাকাটাই স্বাভাবিক। যে মাসটা এক বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস, যে মাসের ভিতরে একটা রাত আছে এক বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত, অতএব এই মাসও শ্রেষ্ঠ, এই মাসে একটি রাত আছে সেটাও শ্রেষ্ঠ। অতএব এই শ্রেষ্ঠত্বের মাসে বসেছি, শ্রেষ্ঠত্ব কিছু হাসিল করতে না পারলে আমাদের আফসোস থেকে যাবে। যাই হোক, চলুন একটু ছোট ছোট করে আগে বাড়ি। আমি ঠিক স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে বোঝাবো, একটু ধৈর্য ধরে শুনবেন, কারণ কিছু মূল্যবান বক্তব্যের একটা ধাঁচভঙ্গি ধারাবাহিকভাবে নিয়ে যেতে গেলে একটু সময়ও লাগতে পারে। কথা ঠিক না বেঠিক? চলুন ধাঁচে ধাঁচে বোঝাবো ইনশাল্লাহ। আমি নেমে যাবার সময় আপনাদের অন্তত এতটুকু মনে হয় যে কিছু একটা উপহার পেয়েছি, তা না হলে বেকার। একটুকু তো কিছু দেওয়া দরকার আছে, আছে না নেই? সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়া হলো অস্থায়ী জীবন। এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে, অতএব মউত হবে, ইন্তেকাল হবে। আমার আপনার কবরের জগৎ আছে, কবরের জগৎটাও শেষ নয়, আখেরাতে জীবন আছে। ওই জীবনে রাজা, বাদশা, নেতা, মন্ত্রী, হুজুর, হাজি, মাস্তান, লিডার, প্রত্যেকটা বান্দা বান্দি তার জীবনের নামায়ে আমালের হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে দাঁড়াতে হবে কি হবে না? সেই দিন কেউ সার পাবে না। এই আমালে জিন্দেগি, এই আমালে জিন্দেগির উপরে আখিরাতের নাজাত পাওয়াটা নির্ভর করছে। এই জীবনের হিসাব যদি আল্লাহ পাকের সামনে দিয়ে দাঁড়িয়ে যদি দিতে হয়, এই জীবনের হিসাব যদি আল্লাহ পাকের কাছে বুঝে দিতে হয়, এই জীবনে আল্লাহর হুকুম মেনে চলা দরকার আছে না নেই? আছে না নেই? কে হবে বাবা গোনার ভাগীদার? জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, কলিজার টুকরা, সোনার মানিক সন্তানের একটা গোনার ভাগ নেবে না। আব্বা নেবে না, বন্ধু বান্ধব নেবে না, ভাই বোন কেউ নেবে না। নিজের গোনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ পাকের সামনে সবাইকে দাঁড়াতে হবেই হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তাহলে এই জীবনে আল্লাহর হুকুম যদি মেনে না চলি, আখিরাতে ধরা পড়তে হবে কি হবে না? যেহেতু রমাদানুল মোবারক মাস পেয়েছি, এই মাসটা আল্লাহ দয়াময় আমাদের জন্য রহমতের মাস করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলতে লাগলেন, এই ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রমাদানুল মোবারক মাসে রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। এই শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আয়াতের শেষে একটা কথা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আয়াতের ব্যাখ্যা হলো, এই মাসে আল্লাহ দয়াময় আমাদের উপরে রোজা ফরজ করেছে কি করেনি? আল্লাহ আরেকটু ক্লিয়ার করে আমাদের বুঝিয়ে দিলেন, তোমাদের পূর্ববর্তী অর্থাৎ আমাদের আগে আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় প্রেরণ করার আগে যুগে যুগে নবী আলাইহিমুস সালাম দিগকে, আম্বিয়ায়ে কেরাম দিগকে প্রেরণ করেছিলেন কি করেননি? অন্যান্য নবী
আর তাদের উম্মতের উপরেও আল্লাহ রোজা ফরজ করেছিলেন। কিন্তু কিতাবের বর্ণনায় পাওয়া যায় অন্য নবীর উম্মাতিদের জন্য যে রোজা ছিল, আল্লাহ দয়াময় আমাদের জন্য এই রোজাটাকে তাদের তুলনায় অনেক সহজ করে দিয়েছেন। কার ওসিলায়? আমার রাসূলুল্লাহ ওসিলায়। অতএব আমরা নামাজ পড়ি, নামাজরত অবস্থায় কেউ দুনিয়ার কথাবার্তা বলি কি? নামাজরত অবস্থায় দুনিয়ার কথা বলাটা হারাম, নামাজ বাতিল হয়ে যাবে। মনে করুন বাড়ি আসলেন, জোহরের নামাজ পড়া হয়নি, মসজিদে নামাজ হয়ে গেছে, নামাজটা পড়তে হবে কি হবে না? আপনি জোহরের নামাজের নিয়ত করলেন 4 রাকাত ফরজ নামাজ, আব্বা ডাকুক, মা ডাকুক, বন্ধু ডাকুক, মধ্যে কথা বলা হারাম। কিন্তু আমার আল্লাহ অন্য নবীর উম্মতের উপরে যে রোজা ফরজ করেছিলেন, তাদের উপরে রোজা রাখা অবস্থায় কথা বলাটা হারাম ছিল। কথা কি বুঝতে পারছেন? দুনিয়ার কথা বললে নষ্ট হয়ে যাবে, যেমন আমরা নামাজের ভিতরে কথা বললে নষ্ট হয়ে যায়। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনারমানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, এটা আল্লাহ পাকের অফুরন্ত অপরিসীম ভালোবাসা শ্রেষ্ঠ নবীর উম্মাতিদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন এমন কিছু মানুষ আছে, গরিব মানুষ, ছোট্ট একটা ব্যবসা করে খায়। ওই গরিব মানুষটা যদি 1 মাস রোজা রাখা অবস্থায় দুনিয়ার কোনো কথাবার্তা বলতে না পারে, ওর কিছু ক্ষতি হবে কি হবে না? সংসারটা চলে ব্যবসার উপরে নির্ভর করে। কিছু মানুষ আছে দেখবেন, আমরা ব্যবসায়ী মানুষ, দুনিয়ার কথাবার্তা না বললে ব্যবসা কি করা যাবে? অতএব দুনিয়ার হালাল কথাবার্তা বলাটা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের জন্য আল্লাহ দুনিয়ার কথাবার্তা বলাটা জায়েজ করে দিয়েছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, দেখবেন আমাদের উপরে শরিয়াত হলো নামাজ পড়া অবস্থায় ঘুমটা হারাম। একটা মানুষ ফজরের নামাজে গেছে, রাতে বেশি ঘুম হয়নি, ইমাম সাহেব নিয়ত করেছেন, ইমামের ইক্তেদা করে ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করেছেন। ইমাম সাহেব রুকুতে গেল, পিছনে মুক্তাদিটা রুকুতে গেল, ইমাম সাহেব সিজদায় গেল, ওই ব্যক্তিটা সিজদায় গেল। ইমাম সাহেব উঠে দাঁড়িয়েছে, সিজদায় গিয়ে ঘুমিয়ে পড়েছে। ইমাম সাহেব কখন নামাজ শেষ করেছে ওর কোনো খবর নাই। নামাজ হবে না বাতিল হবে? নামাজটা বাতিল হয়ে যাবে। অতএব নামাজরত অবস্থায় আমাদের জন্য যেমন ঘুমটা হারাম, আল্লাহ দয়াময় অন্যান্য নবীর উম্মতের জন্য রোজা রাখা অবস্থায় আল্লাহ ঘুমটা হারাম করেছিলেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহর খাতিরে শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য রোজা রাখা অবস্থায় আল্লাহ ঘুমটাকে জায়েজ করে দিয়েছে। কিছু মানুষ রোজাদার, তার জীবনে ঘুমের একটু প্রয়োজন হয়। অনেক লোক আছে একটা কোম্পানির আন্ডারে হালাল চাকরি করে, একটা কোম্পানির আন্ডারে কাজ করে, বা সরকারি চাকরিজীবী, রাতে ডিউটি পড়তে পারে কি পারে না? সারা রাত যদি 1 মাস ডিউটি পড়ে, সারা রাত জেগে সারা দিন করে একদম না ঘুমিয়ে থাকা কি সম্ভব? সম্ভব? সম্ভব নয়। অতএব ওই লোকটা দিনের বেলা 2 ঘন্টা ঘুমালে শরীরটা সুস্থ হবে। আল্লাহ আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন। জোরে বলুন। দেখবেন আশ্চর্য হয়ে যাবেন আমাদের উপরে আল্লাহর কত ভালোবাসা। দেখুন সম্মানিত উপস্থিতি, একটা মানুষ মনে করুন খুব গরিব মানুষ, না খাটলে খাওয়া হয় না। এমনও বহু মানুষ আছে দেখবেন শরীরটা অসুস্থ, তারপরে রোজা ছাড়ে না। এমন মানুষ আছে না খাটলে খাওয়াই হবে না, তারপরেও এত কষ্ট করেও রোজাও রাখে, কাজও করে, মজদুরি করে, আছে না নেই? একটা গরিব মানুষ রমাদানুল মুবারক মাসের ফরজ রোজা রাখার পরে ওই মানুষটা একবেলা মজদুরি করার পরে প্রখর রৌদ্রে অনেক কষ্ট পরিশ্রমের কাজ করেছে। ওই মানুষটা যোহরের নামাজটা পড়ে মনে মনে করছে, একটু যদি বিছানায় গিয়ে আধা ঘন্টা আরাম করতে পারতাম, একটু যদি ঘুমাতে পারতাম, মনে হয় জান একটু আরাম হতো। আল্লাহ দয়াময় আমাদের জন্য রমাদানুল মুবারক মাসে রোজা রাখা অবস্থায় ঘুমটা জায়েজ করে দিয়েছে। আমাদের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা বেশি না কম? বেশি না কম? ও ভাইরা বাপেরা, এই ভালোবাসার মূল্যটা আমাদের মনে রাখা দরকার আছে না নেই? এই দুটো কথা কেন বলেছি নিশ্চয়ই এর ব্যাখ্যা আপনাদের বুঝিয়ে দেবো। এই দুটো কথা বলার জন্য একটু আপনার
আপনার ব্যাখ্যা বুঝতে হবে। কেন ঘুম জায়েজ করেছেন, দুনিয়ার হালাল কথাবার্তা জায়েজ, একটু ব্যাখ্যা শুনুন। আল্লাহ দয়াময় আয়াতের শেষে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অতএব রমাদানুল মুবারক মাসে মুত্তাকি হওয়ার অপশন আছে না নেই? আছে না নেই? 7টা অপশন তুলবো। কটা? 7টা। ইনশাআল্লাহ 7টা অপশন যদি কেউ বেছে নেয় 100% আল্লাহ যদি চায় এই 7টা আমল করলে আল্লাহ পাক তাকে মুত্তাকিদের দলভুক্ত করে নেবেন। জোরে বলুন, জোরে বলেন না। বলবো ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ 7টা মুত্তাকি হওয়ার অপশনগুলো খোঁজা দরকার আছে না নেই? আছে না? এখানে কতটা দরকার একটু স্মরণ করিয়ে দেই। নবী আমার একবার বললেন আমিন, দ্বিতীয়বার কদম রাখলেন, আবার বললেন আমিন, তৃতীয়বার কদম রাখলেন, আবার বললেন আমিন। সাহাবায়ে কেরামের আশ্চর্য হয়ে গেলেন। বহুবার আল্লাহ রাসূলকে দেখেছি এমন করে তো আমিন বলেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এইভাবে 3বার কেন আমিন বললেন? আল্লাহর নবী বলতে লাগলেন, সাহাবারা, আমি মেম্বারে কদম রাখতে যাব, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস পেল, আল্লাহর হুকুম পালন করে এই রমাদানুল মুবারক মাসের হক আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবী পাক বললেন, আমি বলেছি আমিন। আচ্ছা, এখানে বুঝতে হবে, অপশন ভালো করে বুঝবেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন আর নবী পাক কি বলছেন? আমিন। যে রমজান মাস পেল, আল্লাহর হুকুম পালন করে রমজান মাসের হক আদায় করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। যদি কেউ হক আদায় না করে, রোজা যদি না রাখে, তাহলে তার ধ্বংস অনিবার্য। নবী পাকের আমিন কাঠাবার মতো দোয়া আমরা দিতে পারবো? যদি তার কর্মের কারণে আল্লাহ রসুলের ওই আমিন তার উপরে প্রয়োগ হয়, পৃথিবীতে যত তাবিজ আর দোয়া আছে আমরা ওই আমিনটা কাটাতে পারবো কি? পারবো না। অতএব দুটো অপশন আছে, একটা ধ্বংস আর একটা ক্ষমা। একটা ধ্বংস, একটা ক্ষমা। অতএব মুত্তাকি হওয়ার অপশন এটা আল্লাহ বলেছেন এবং রাসূলুল্লাহর এই কথা দ্বারা স্পষ্ট হয়ে গেছে। জিবরাইল আমিন এই কথা বলেছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস পেল, আল্লাহর হুকুম পালন করে রমজান মাসের হক আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের হকদার হতে পারলো না, ধ্বংস। তার মানে এটা আল্লাহকে খুশি করে জান্নাতের হকদার হওয়ারই মাস। যদি বলুন, সে রাস্তাগুলো জানতে হবে। জানতে হবে কি হবে না? চলুন 7টা পয়েন্ট তুলে ধরি, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। 7টা অপশন তুলবো মুত্তাকি হওয়ার অপশন, ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আপনাদের মনে করিয়ে দেই, মুত্তাকি হওয়ার মাস, এই মাসে 7টা অপশন আপনাদের তুলে ধরি। দেখবেন কিছু কিছু মানুষ আছে, তাদের অভ্যাস হয়ে গিয়েছে, মানুষগুলো কথায় কথায় গালি দেয়, আছে না নেই? কিছু মুরব্বী আছে, কিছু জওয়ান যুবক আছে, কিছু চাচিমা খালামা আছে, আমাদের বাড়ির কিছু বউ মায়েরা আছে, দেখবেন কি হুগলি জেলার মানুষ, কি 24 পরগনা জেলার মানুষ, কি ভারতবাসী, যে কোনো ধর্মের মানুষ হোক, গোটা বিশ্বের ভিতরে এমনও কিছু মানুষ আছে, দেখবেন সে এই দেশের মানুষ হোক, এই মানুষের জীবনের একটা বড় অভ্যাস হলো মানুষ গালাগালি দেওয়ায় অভ্যাস। আছে না নেই? গালাগালি দেইনি ছোটবেলায়, এরকম কথা বলার মতো ক্ষমতা আমাদের আছে কারোর? তখন ভালো পরিবেশে অনেকে থাকা হয়, ভালো জায়গায় ওঠা বসা করা হয়। আজকে জীবনটা অনেকটা পরিবর্তন আলহামদুলিল্লাহ, কিন্তু জীবনে গালি দেয়নি কথাটা বলতে পারবো কেউ? এই অভ্যাসটা কিন্তু পৃথিবীর সর্বদেশের মানুষের ভিতরে কম আর বেশি আছে। আছে না নেই? আমরা দেখি দুনিয়ার চিত্র, কিছু ভাবি চাচিমা আছে, মারাত্মক জিনিস, কেউটা সাপের থেকেও বিষ বেশি, গালাগালি শুরু করলে দম লায় না। আছে না নেই? কিছু মুরব্বীকে দেখবেন, বিশ্বাস করুন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদের উপরে আমার রাগ নেই, কাউকে কষ্ট দেওয়া, কাউকে আঘাত দেওয়া, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। আমার একটা অভ্যাস, আপনি ভালো বলেন আর খারাপ বলেন, আমি বাস্তবকে উদাহরণ দিয়ে তুলে ধরতে পছন্দ করি। আমি এই গ্রামের মানুষ বা যারা বসেন আপনাদেরকে বলছি না, সমাজের চিত্র বলছে, কেউ নেগেটিভ নিয়ে নিজের ঘাড়ে তুলে নেবেন না। কথা কি বুঝতে পারছেন? কিছু মুরব্বী বাবাজি আছে, দেখবেন আমাদের চোখে মাঝে মাঝে পড়ে, কি হয়, দাঁত পড়ে গেছে, তারপরে গালাগালি বন্ধ করে না। আছে না নেই? দেখবেন কিছু জওয়ান যুবক, ইয়াং জেনারেশন আছে, চেহারাটা চকচক করছে, জামা কাপড় ঝকঝক করছে, 2 মিনিট আগে দাঁড়িয়ে ছিল, মনে হবে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, এত নম্র ভদ্র, হঠাৎ রেগে গেল। রেগে যাওয়ার কারণে গালাগালি যে শুরু করলো, সে গালাগালি বাংলার কোনো ব্যাকরণে নেই। আছে না নেই? আচ্ছা বলুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে তিনি তার জবান মোবারক থেকে একটা দিনে, একটা মুহূর্তে একটা গালিমূলক অশ্লীল বাক্য ব্যবহার করেনি। জোরে বলুন।
অতএব গালাগালি দেওয়া কি জায়েজ? গালাগালি দেওয়া কি জায়েজ? বরং গুনাহ। এটা মারাত্মক একটা বদ অভ্যাস, খারাপ অভ্যাস। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? দুনিয়ার কথাবার্তা বলা জায়েজ, কিন্তু অন্য মাসে গালাগালি দিলে গোনা হবে, রোজার মাসে গালাগালি দিলে ডবল গোনা হবে। একটা গোনা হবে গালাগালির গোনা, আর একটা গোনা হবে রমাদানুল মোবারক মাসের হক নষ্ট করার গোনা। কথা কি বুঝতে পারছেন? একটু ক্লিয়ার করি আপনাদের। এই যে মাহফিলে আপনারা বসেছেন, আচ্ছা বলুন, এখানে কেউ যতই রেগে যাক খুব অশ্লীল ভাষায় হট করে গালাগালি দিতে যাবে? এই বুঝটুকু আছে, খেয়ালটুকু আছে, এটা জান্নাতের বাগান, এটা পবিত্র মজলিস। একটা লোক মসজিদের ভিতরে আছে, ওই লোকটা কি রেগে গেলেও হট করে একটা অশ্লীল ভাষা ব্যবহার করতে পারবে? অনেক সময় এরকম চিত্র দেখেছি, লোকটা রেগে গিয়ে বলছে, মসজিদ বলে না তোকে কিছু বলিনি। যে লোকটা আল্লাহর কাবা ঘরের মেহমান হলো, ওই লোকটা কি কোনোদিন আল্লাহর কাবা ঘরের সামনে গিয়ে বাজে ভাষা কারোর উপরে রেগে গালাগালি দিতে পারবে? গালাগালি দিলে কি হবে? গালাগালির গোনা হবে, আল্লাহর কাবা ঘরের হক নষ্ট হবে। মসজিদে গালাগালি দিলে কি হবে? গালাগালির গোনা হবে, আল্লাহর ঘরের হক নষ্ট হবে। মজলিসে গালাগালি দিলে কি হবে? গালাগালির গোনা হবে, এই মজলিসের হক নষ্ট হবে। অতএব রমজান মাসে গালাগালি দেওয়া মানে গালাগালির গোনা হলো, রমাদানুল মোবারক মাসের হক নষ্ট করা হলো। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ফালতু কথা বলা মানুষ আমি নয়। আমি একটু বাস্তবকে তুলে ধরতে পছন্দ করি, গভীরভাবে উপলব্ধি করবেন। আল্লাহ দয়াময় অন্যান্য নবীর উম্মাতিদের জন্য দুনিয়ার কথা তারা বলাটা হারাম করেছিলেন কি করেননি? অতএব আল্লাহ আমাদের ছাড় দিয়েছেন, আল্লাহ আমাদের সহজ করে দিয়েছেন। তার মানে এই নয় দুনিয়ার কথাবার্তা বলা জায়েজ বলে এর সঙ্গে গালাগালি দেবে। এটা রমজান মাসের হক নষ্ট হবে কি হবে না? ও ভাইজানেরা, সোনার যুবকেরা, আব্বারা মায়েরা, একটু গভীরভাবে উপলব্ধি করুন। এই রমাদানুল মোবারক মাস সম্পর্কে হাদিস শরীফ এসেছে, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহ সোনার জবানে বলতে লাগলেন, যখন রমাদানুল মোবারক মাস এসে হাজির হয়, আল্লাহ দয়াময় শয়তান ইবলিসে শিকল দিয়ে বেঁধে দেয়। আল্লাহর জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের জান্নাতের 8টা দরওয়াজাকে আমার আল্লাহ উন্মুক্ত করে দেয়। জোরে বলেন না। তারপরে দেখবেন ওই মানুষটা বড় হতভাগা যে গালাগালি দেয়। কিছু মানুষ আছে রমজান মাস আসলে গালাগালি দেওয়ার বেগ বেড়ে যায়। 11 মাস ধরে শয়তানের ধোকায় গালাগালি দিয়েছে, আল্লাহ শয়তানকে বেঁধে দিয়েছে, তারপরে যদি গালাগালি দেয় এটা অত্যন্ত দুঃখজনক। শয়তান ইবলিস শিকলে বাঁধা অবস্থায় ও মনে মনে করে, আল্লাহ আমাকে বেঁধে রেখেছে তো কি হয়েছে, আমি 11 মাসে যাকে ট্রেনিং দিয়ে দিয়েছি আমার অবর্তমানে কাজটা চালিয়ে দিচ্ছে। এটা বড় আফসোসের, এটা বড় দুঃখের। অতএব এখানে আমি ব্যাখ্যা দেবো, আল্লাহ মুত্তাকি হওয়ার অপশনের ব্যাখ্যা দিচ্ছি আমি। অতএব বলুন, একটা মানুষ গালাগালি কেন দেয়? ফাঁকা ময়দানে একলা যদি গালাগালি দেয় লোক বলবে পাগলা। কোন একটা ইস্যু থাকে, কোন একটা কারণ থাকে। সাধারণত মানুষ গালাগালি দেয় আমাদের সচরাচর যেটা চোখে পড়ে রেগে গিয়ে। কি করে? তার সামনে কেউ একটা তার অপছন্দের কাজ করলো বা তাকে কোনো কারণবশত রাগিয়ে দিল, সে রেগে গিয়ে রাগ সহ্য করতে না পেরে গালাগালি দেয়। দেখবেন যারা কিছু একটু রক্তটা বেশি না গালাগালি বেশি দেয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? অতএব যে লোকটা রোজা রেখেছে তার তো মনে পড়ে যাবে যে আমি রোজাদার। মনে পড়বে কি পড়বে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে ব্যক্তি রোজা রাখলো, যে লোকটা রোজাদার বান্দা, ওই রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহ পাকের দরবারে মেশকে আম্বারের থেকে আরো বেশি খুশবুদার। নামাজে দাঁড়ালে আমাদের যদি মনে থাকে নামাজে দাঁড়িয়ে আছি, দুনিয়ার মানুষ ডাকলে কথা বলবো না। মসজিদে ঢুকলে আমাদের যদি মনে থাকে আল্লাহর ঘরে হাজিরা দিয়েছি, অতএব রোজাদারের তো মনে থাকা দরকার আমি তো আল্লাহর হুকুম ফরজ রোজা পালন করছি। অন্য নবীর উম্মতের জন্য আল্লাহ কথা বলাটা, দুনিয়ার কথা বলাটা হারাম করে দিয়েছিলেন। অতএব আমার জন্য জায়েজ। তার মানে এই নয় আমি গালাগালি দেব। রোজাদারের তো এমন খেয়াল রাখা দরকার, যদি কেউ তাকে রাগায় অথবা এমন কোন তার সম্বন্ধে বাজে কথা বলল, লোকটা রেগে গেল, গালাগালি দেবার মতো পরিস্থিতি। যে লোকটা রোজাদার, যার মুখে দুর্গন্ধ আল্লাহ পাকের দরবারে মিশকে আম্বারের থেকে বেশি খুশবুদার। অতএব শয়তান যখন বাধা রোজা রাখা অবস্থায় ধৈর্য ধারণ করাটা সহজ না কঠিন? সহজ না কঠিন? মনে পড়ে যাবে আমি রোজা রেখেছি। অতএব ওই লোকটা 11 মাস
গালাগালি দেওয়ায় অভ্যস্ত জীবন অতিবাহিত করেছে। 1 মাস রোজা রাখা অবস্থায় যদি মনে করে গালাগালি থেকে আমি জীবনটা পবিত্র করব, সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। একটা মানুষ যতই অশ্লীল ভাষায় গালাগালিতে অভ্যস্ত হোক, রোজার মাসে চাইলে সে জীবনটা পবিত্র রাখতে পারবে। এটা একটা মুত্তাকি হওয়ার অপশন কি অপশন না? আর একটু ক্লিয়ার ব্যাখ্যা দেই। আমি যেটা ধরি ক্লিয়ার ব্যাখ্যা দিতে পছন্দ করি। দেখবেন হয়তো কেউ রেগে গিয়ে গালাগালি দেবে, কিন্তু কারণ তো একটা হয়। সেই কারণটা অন্য মাসের তুলনায় রমাদানুল মোবারক মাসের 99% কম সম্ভাবনা থাকে। কেন? সবার উপর রোজা ফরজ। যে লোকটা এমন একটা অশ্লীল কাজ করে বা একটা কথা বলে যার কারণে রেগে গালাগালি দেয়, এরকম কথা বা এরকম কাজ রোজাদারের দ্বারা হওয়া এটা অবাঞ্ছনীয়, এটা দুঃখজনক। হওয়ার সম্ভাবনা 99% কম থাকে কি থাকে না? আর যদিও কেউ তার ব্যতিক্রম এরকম একটা খারাপ কাজ করেও ফেলে, একে কন্ট্রোল থাকতে হবে। কি করতে হবে? এতটুকু মনে করবে আমি রোজাদার, আমার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের থেকে খুশবুদার, অতএব আমাকে আল্লাহ কথা বলা জায়েজ করেছেন। তার মানে গালাগালি দিলে গুনাহ হবে, রমজান মাসের হক নষ্ট হবে। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার মাস। জোরে বলুন। 1 মাস কন্ট্রোলে থাকবো। তখন মনে হবে শয়তানকে আল্লাহ বেঁধে রেখেছিলেন, 1 মাস তো কন্ট্রোলে ছিলাম, আমি মরণের আগ পর্যন্ত নবী পাকের এই আদর্শটা জীবনে বাস্তবায়ন করব, আমি আর গালাগালি করব না। 1 মাস প্র্যাকটিস করে পরের মাস থেকে জীবন পবিত্র করে পরিচালনা করা সহজ না কঠিন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। পরেশগারী তো অবলম্বনের মাস। যে লোকটা সবসময় অশ্লীল ভাষায় গালাগালি দেয়, ওই লোকটা কি পরেশগার বা মুত্তাকিদের দলভুক্ত হতে পারবে? পারবে কি? পারবে না। 1 নম্বর বুঝতে পেরেছেন? গালাগালি থেকে জীবন পবিত্র করা সম্ভব। এতে এই পবিত্র জীবন অর্জন করতে হবে এই রমাদানুল মোবারক মাসে। বোঝা গেল ইনশাআল্লাহ? 7টা বলবো, একটা বলেছি। গালাগালি থেকে ইনশাআল্লাহ জীবন পবিত্র রাখবো। এখানে কেউ দেনে কথা বলছি না, আমরা জীবন পবিত্র রাখবো ইনশাআল্লাহ। দরকার আছে না নেই? আছে না? আলোচনা বুঝতে পারছেন তো? এরকম ইনশাআল্লাহ 7টা অপশন দেবো, একটা বলেছি। 2 নম্বর, ও ভাই জানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমাদের দ্বারা যেন রমাদানুল মোবারক মাসের হক নষ্ট না হয়। যদি আমরা রমাদানুল মোবারক মাসের হক নষ্ট করি, তাহলে ধ্বংস হবে কি হবে না? ও ভাইরা বাপেরা, দেখবেন 2য় অপশন বলছি। আল্লাহ কোরআন শরীফে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার অপশন আপনাদের তুলে ধরি। 2য় পয়েন্ট বলছি। দেখবেন কিছু মানুষ আছে, এদের একটা বদ অভ্যাস হলো মানুষের পিছনে কাটি মারা, মানুষের পিছনে সমালোচনা করা, মানুষের নামে গীবত গিল্লা করা। এরকম মানুষ আছে না নেই? লোকটা নামাজ পড়েছে, উজু ভাঙিনি, মাথায় সুন্নাতি টুপি আছে, লোকটার চেহারা ভালো, এলাকার মানুষ ভদ্রলোক বলে চেনে। তারপরেও দেখবেন এমন কিছু মানুষ আছে, চায়ের দোকানে বসে যায়, মাচায় বসে যায়, বন্ধু বান্ধবকে নিয়ে মানুষের পিছনে গীবত করে, গুছিয়ে গেছে। এরকম মানুষ আছে না নেই? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতের গোনাটা জেনার থেকে আরো মারাত্মক গোনা। অতএব যে লোকটা রোজা রাখলো, যে ব্যক্তিটা রোজায় থাকলো, এই রহমতের মাস আল্লাহ দয়াময়, শয়তান ইবলিসকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। ওই লোকটা মনে করবে আমি রোজা রেখেছি, আমি রোজাদার, আমার মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের দরবারে মিশক আম্বরের থেকে আরো বেশি খুশবুদার। অতএব আমি রোজা রেখেছি, গীবত করাটা তার কাছে, তার নিজের কাছে লজ্জা পেয়ে যাবে কি যাবে না? লজ্জা পেয়ে যাবে কি যাবে না? কোন লজ্জা আমি গীবত করব? অতএব এটা নিজের থেকে কন্ট্রোল হওয়া যেমন সহজ। দেখবেন একা ময়দানে কেউ গীবত করে না, একা একা কেউ বকে না, একটা গ্রুপ বা গ্যাং থাকে, এদের আবার মিল মহব্বত বেশি। এক জায়গায় বসে যদি গীবত করেন, আপনিও রোজাদার, যিনি শোনেন তিনিও রোজাদার। অতএব ওই লোকটার দ্বারা একটা সাপোর্ট পাওয়াটা স্বাভাবিক। ওই লোকটা রোজাদার যদি হয়, তার গীবত শুনতেও বিবেককে বাধা দেবে। এমনও মানুষ আছে দেখবেন বলে বসে ভাই এটা রমাদানুল মোবারক মাস, আল্লাহকে সন্তুষ্ট করার মাস, নিজের গোনাটা ক্ষমা চেয়ে নেবার মাস, এই মাসে কেন গীবত করছিস? ভালো কথা তুই থাকে তো বল। আছে না? এক যদি গীবত করে এটা দুঃখজনক, করা তো উচিত না। হয়তো এ ভুল করে গীবত শুরু করলো, অপর দিক থেকে সাপোর্ট পাওয়া যায়। কি বলে ভাই এখন রোজার মাসে লোকের পিছনে কাটি মেরে
অতএব এই অভ্যাসটা কিন্তু কঠিন অভ্যাস। দেখবেন মানুষের ভালো কথা বললে না কানে যায় না, ব্রেক মেরে স্লিপ খেয়ে চলে যায়। আর কারো পিছনে গীবত করবেন, শুনতে পেয়েছে বুঝতে পেরেছে, তখন কানের টাওয়ার ভোল্টেজ সব বেড়ে যায়। কচি কি বলছিলি বাবা, আর একবার বলতো। মানে ভদ্রলোক শুনে বুঝেছে, কিন্তু আরেকবার শুনবে ভালো করে, আরেকবার বলতো বাবা, আছে না নেই? তারপরে দেখবেন কিছু মানুষ রোজা রেখে, একটা প্রবাদ বাক্য আছে বলে, নেই কাজ তো খইবা, রোজা রেখে মাচায় গিয়ে বসে যায়। রোজা রেখে সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে কাজ কাম নেই, 2-4 জন বসে যায়। কি আর করি, ভালো কথা তো নেই, কোরআন তেলাওয়াত জিকির আজকার দরুদ শরীফের মামুল নেই। আস্তে আস্তে উঠে গিয়ে এই কথায় কথায় উঠতে উঠতে ওই যে গল্প ধরলো বেলা 2টো, আছে না নেই? আছে না নেই? অতএব গীবত করা এমনি মাসেও তো গোনাহ। গীবত জায়েজ না জায়েজ? গীবত কি জায়েজ? 11 মাস শয়তানের ধোঁকায় পড়ে যে লোকটা সারা 11 মাস ধরে গীবতের গোনা করালো, ওই লোকটা যদি মনে করে রমাদানুল মোবারক মাস পেয়েছে, হক আদায় করব, জীবন পবিত্র করব, তার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। জোরে বলুন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক মুত্তাকি হওয়ার মাস রমজান মাসকে বানিয়েছে। আরেকবার জোরে বলা যাবে? কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় অপশন বুঝতে পেরেছেন? দরকার আছে না নেই? আছে না? বরং দেখবেন আমরা গীবত করব না ইনশাআল্লাহ নিয়ত করছি। কেউ যদি আমার সামনে পড়ে, আমি ভালোবেসে এতটুকু নেকি অর্জন করতে, ভাই এটা রমজান মাস, তুমি ভালো কথা দুটো বলো, দুটো জ্ঞানের কথা বলো, দুটো নসিহতমূলক কথা বলো, দুটো আমলের কথা বলো, কেন এই মাসে এরকম করে পড়ে আছো? তারপরে যদি গীবত করে, শয়তান মুসকে মুসকে হাসবে যে আমি বেঁধে রেখেছি, আমাকে বেঁধে রেখেছে আল্লাহ, তো আমার সেনা সৈন্যগুলো কাজ চালাচ্ছে। এটা দুঃখজনক নয়? অতএব রমজান মাসের হক নষ্ট করা আমাদের দ্বারা বড় কঠিন কাজ, এটা যেন না করি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? আলোচনা বুঝতে পারছেন? দুটো অপশন বলেছি না ইনশাআল্লাহ? 7টা বলবো, মনে আছে ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন তো দেখি, নারী তাকবীর। এটা রহমতের মাসের তাকবীর হবে, কেউ ফাঁকি দেবো না। শয়তান কিন্তু মাদা, শয়তান বাদা। অতএব এই মাসে আর শয়তানের ধোঁকা খেয়ে চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ, আল্লাহকে ডাকবো। আল্লাহর ওলির দরবার ফুলের বাগানের মতো সাজানো লাগছে কি লাগে না? লাগে না? এখানে বসে যে তৃপ্তি পাচ্ছেন বিরিয়ানি খেয়ে, ওই তৃপ্তি পাবেন না। ওটা তৃপ্তি, ওটা আনন্দ, ওর ক্যাটাগরি আলাদা, এর ক্যাটাগরি আলাদা। কথা ঠিক না বেঠিক? অতএব জান্নাতের বাগানে বসলে ইমানদার মোমেনের অন্তরে যে শান্তি আসে, ওই শান্তিটা আলাদা রকম শান্তি। জোরে বলেন না তাকবীর দেন তো, নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত শাহ সুফি হযরত ইসমাইল বগদাদী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে 83তম বাৎসরিক ইসালে সওয়াব। নারে তাকবীর, নারে তাকবীর। আবার যেটা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, আলোচনা আরেকটু আগে বাড়ি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই রমাদানুল মোবারক মাস, এটা রহমতের মাস। এই মাসে দেখবেন 3টে স্তর ভাগ করা হয়েছে। 10 দিন হলো রহমত, 10 দিন হলো নাজাত, 10 দিন হলো মাগফিরাত। অতএব রহমত অর্থ হলো আল্লাহ দয়াময় রোজাদার বান্দা বান্দীদের উপরে রহমত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাগফিরাত অর্থ হলো ওই লোকটা যদি মনে করে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার মতো কোনো গুনাহগার আর কেউ নেই, যদি এই মাসে করে, তওবায়ে নাসুহা করে, আল্লাহর কাছে ফিরে এসে চোখের পানি ফেলে ফেলে দোয়া করে, আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি 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 বড় বড় গুনাহগার দিগকে, কি ছোট গুনাহগার কি বড় গুনাহগার, আল্লাহ দয়াময় রমাদানুল মোবারক মাসে নিষ্পাপ মাসুম বেগুনাহ করে দেয়। জোরে বলেন না। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা স্তর আছে, সেটা হলো নাজাত। নাজাত অর্থ হলো আল্লাহ পাকের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এই অপশনটা রমাদানুল মোবারক মাসে আছে না নেই? যদি 1 মাস ওই লোকটা রোজা রাখে, এর অনেক অপশন আছে। একটা অপশন আমি একটু আপনাদের মনে করিয়ে দেই। অতএব আল্লাহ পাক যখন কোনো বান্দার উপরে রোজা ফরজ করেছেন, ওই লোকটা রোজা রেখেছে, সারাদিন কষ্ট পরিশ্রমের কাজ করেছে, দেখতে পাবেন ইফতারির সামনে, ইফতারির সময় 5টা মিনিট বাকি, ফ্রিজের পানি ঠান্ডা লস্যি রাখা আছে, ফল ফ্রুট রাখা আছে, এত পানি পিপাসা, এত কষ্ট হচ্ছে, মনে মনে করছে জানটা যেন ফেটে যাচ্ছে। কিন্তু লোকটা একবার ঘড়ির দিকে দেখে, একবার ইফতারিতে হাত দিয়ে নাড়াচাড়া করে, একবার পানির দিকে লক্ষ্য করে,
কিন্তু গালে ওঠে না। আল্লাহ দয়াময় আরশে আজিমে তিনি এতটা সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক থাকতে পারেন না, অমনি ফারিস্তা মণ্ডলীকে ডাক দেন, ও আমার মালাইকা ফারিস্তারা, একবার রমাদানুল মোবারক মাসে ইফতারের আগ মুহূর্তে আমার রোজাদারদের দিকে দেখো। ও আমার ফারিস্তারা বলো বলো, ওদের সামনে তো খাবার রেডি, ওদের পিপাসা অনেক বেশি পরিমাণে রয়েছে, ওরা ক্ষুধার্ত রয়েছে, পানি আর খাবার মজুদ থাকার পরে ওদের গালে কেন ওঠে না? আল্লাহর ফারিস্তারা জবাব দেন, ও দয়াময় আল্লাহ, ওরা তো আপনার রোজাদার বান্দা বান্দি, আপনার হুকুমের অপেক্ষায় রয়েছে, টাইমটা বড় নয়, ওটা আপনার হুকুম যতক্ষণ না হবে সামনে খাদ্য থেকে ওরা তুলবে না। আমার আল্লাহ বলবেন, ও আমার মালাইকারা, ওরা আমাকে জীবনে চোখে দেখিনি, আমার জন্য যদি এত কষ্ট করতে পারে, বলো বলো ওদের আমি আল্লাহ কি উপহার দেব? আমি আল্লাহ ইফতারের মুহূর্তে একটা উপহার ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ ওদের জন্য আমার এই ঘোষণাটা আমি আল্লাহ তোমাদের সামনে দিয়ে দিলাম, ওই সমস্ত রোজাদার বান্দা বান্দির তামাম জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন না, নারী তাকবীর, নারী তাকবীর। ক্ষমা পাওয়ার মাস। এখন কিছু লোক রোজা রেখে না রেখে ইফতার করে, বুঝলেন? কিছু লোক রোজা না রেখে ইফতার করে, ওটা রহমত পাওয়ার সময়। সারাদিন না খেয়ে আল্লাহ হক আদায় না করে, রমজান মাসের হক আদায় না করে আপনি ইফতার খেতে বসলেন, ওর জন্য কি ক্ষমা? এখন দেখবেন ইফতারি করা লোক আবার আলাদা আছে, কথা ঠিক না বেঠিক? না খেয়ে ইফতার করে, এমন ভাবে আবার বসে যায় মনে হয় বড় রোজাদার। কি গো, রাগ করছেন নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অতএব জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস এই রমাদানুল মোবারক মাস। আমি দুটো অপশন বলেছি, থার্ড পয়েন্ট বলছি মুত্তাকি হওয়ার। 3 নাম্বার অপশন আপনাদের তুলে ধরি। কিছু মানুষ আছে দেখবেন অভ্যাস হয়ে গেছে, কথায় কথায় মিথ্যা বলে। 1 নাম্বারে বলেছি গালাগালি, 2 নাম্বারে বলেছি গীবত, 3 নাম্বারে বলছি মিথ্যুকের কথা। একদম যেমন তেমন ব্যাপার, সামান্য একটা ব্যাপার নিয়ে হঠাৎ কিরে কসম খেয়ে বসে। অনার্থ কিরে খায়, মার কিরে, বাপের কিরে, খোদার কিরে, কোরআনের কিরে, সন্তানের কিরে, কিরে খাওয়া মানুষ আছে না নেই? এমনও মানুষ আছে দেখবেন হয়তো বা লোকটা ব্যবসায়ী, 10 টাকার মাল বিক্রি করবে, 2 টাকাও লাভ হবে না, ওই লোকটা তখনও কিরে খেয়ে বসে। ভাই এত দামে কেনা নেই। এখানে জানতে হবে প্রথমে আমরা যে সমাজে মানুষের অভ্যাস হয়ে গিয়েছে, কখন আব্বার কিরে, মায়ের কিরে, সন্তানের কিরে, মসজিদের কিরে, কোরআনের কিরে খায়, এগুলো জায়েজ না না জায়েজ? অতএব আল্লাহর কিরে এটা এই শব্দই ভাবে বলা যায় না, একটু ভালো করে বুঝবেন। সন্তানের কিরে খাওয়া যাবে না, কোরআনের কিরে খাওয়া যাবে না, মসজিদের কিরে খাওয়া যাবে না, কথায় কথায় মিথ্যা বলা যাবে না, আব্বার কিরে মার কিরে খাওয়া যাবে না। ও ভাইয়েরা বাপেরা, কিছু নাদান বেয়াদব আছে সমাজে দেখবেন, ইসলাম সম্পর্কে এদের জ্ঞান কম হওয়ার কারণে কিছু হলে একটা মানুষকে সন্দেহের বশে বলে ফেলে, চল তোকে কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে হবে। এই কথাটা ইমানদারের জন্য বড় দুঃখজনক। আল্লাহ পাক কোরআনুল কারীমকে পাঠিয়েছেন কারোর উপরে সন্দেহ হলে তার মাথায় তুলে দেওয়ার জন্য নয়। আল্লাহর আসমানের নিচে, আল্লাহ জমিনের উপরে, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ কিতাব কোরআন পাক। কিছু মানুষ আছে দেখবেন ইসলামের জ্ঞানের অভাবের কারণে কিছু মানুষকে হাত ধরে টেনে নিয়ে যায়, চল তোকে মসজিদে উঠে বলতে হবে। ওই মসজিদটা কারো সন্দেহ হলো তাকে উঠিয়ে কিরে কসম খাওয়াবেন সেই জন্য নয়। কিতাবের বর্ণনা এসেছে আমার রাসূলুল্লাহ সোনা জমানে বললেন, দুনিয়া জমিনে যদি সব থেকে উৎকৃষ্ট কোনো জায়গা থাকে, দুনিয়া জমিনে সব থেকে উত্তম যদি কোনো জায়গা থাকে, ওই জায়গাটা হলো আল্লাহর ঘর, মসজিদ। ওটা ইবাদত খানা, ওটা নামাজ পড়ার জায়গা, ওটা আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা। অতএব একটা কারণে, দুটো কারণে, 3টে কারণে যেমন তেমন ব্যাপারে আপনি কিরে খেতে পারবেন না। অনিবার্য বিশেষ কারণ যদি সামনে আসে তখন একমাত্র কসম খাওয়া যাবে, আল্লাহর কসম। একটা ইমানদার তিনি যখন, একজন ইমানদার আল্লাহর নামে সে মিথ্যে
এটা অসম্ভব। আবারও বলছি অসম্ভব, আবারও বলছি অসম্ভব। কোন ইমানদার আল্লাহর নামে মিথ্যা কসম খেতে পারে না। অতএব যদি এমন হতে পারে আপনার গ্রামে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একজনের স্ত্রী, তার সঙ্গে কোনো কারুর বাজে সম্পর্ক নেই, হঠাৎ বিপদে পড়ে আপনাকে ডেকে দুটো কথা জিজ্ঞাসা করছে, তার স্বামী যদি আপনাকে দোষারোপ করে, ভাই আমার স্ত্রীর সঙ্গে হয়তো তোমার কোনো সম্পর্ক হতে পারে, অতএব আল্লাহ জানেন ওই ব্যক্তিটা পবিত্র ব্যক্তি, এত বড় দোষারোপ দিচ্ছে, একটা মহিলার জীবনে সংসার ভেঙে যাবার আশঙ্কা আছে, এবং অনিবার্য কারণ যদি হয় তখন ইমানদার একমাত্র আল্লাহর কসম করে বলবে, আমি আল্লাহ কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি ভাই অনার্থক আমাকে সন্দেহ করবে না। আর কোন ইমানদার যদি আল্লাহর নামের কসম খায় আর একজন ইমানদার, ওই ব্যক্তি অবিশ্বাসও কোনোদিন করতে পারবে না। এখন আমাদের ইমান এত কমজোর হয়ে গেছে, আমরা অনার্থক আল্লাহর কসম খাই, আর কিছু মানুষ কসম খাওয়ার পরেও ওটা বিশ্বাস করতে চায় না, বলে মিথ্যা কসম। সিস্টেমটা আর ঐতিহ্য, ইজ্জত, সম্মানটুকু আমরা রাখতে পারিনি। কথা ঠিক না বেঠিক? তবে এই যে কথাগুলো আল্লাহর কিরে, মার কিরে, খোদার কিরে, বাপের কিরে, মসজিদের কিরে, কোরআনের কিরে, এগুলো খাওয়া যাবে না। কিন্তু কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে, গেছে না যায়নি। এটা একটা বদ অভ্যাস না মানুষের জীবনে? যে লোকটা কথায় কথায় মিথ্যা বলে, যে লোকটা কথায় কথায় কিরে খায়, মিথ্যা বলছে, কিরেও খাচ্ছে। অতএব ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। আল্লাহ রাসূল বলছেন মিথ্যা কথা হলো গুনার মা। কথা কি বুঝতে পারছেন? কত মারাত্মক জিনিস। মিথ্যাবাদীর উপর আল্লাহ রহমত হয় না, আল্লাহ লানত হয়। বরং রহমতের মাসে রহমত পাওয়ার জায়গায় যদি রোজা রেখে মিথ্যা কথা বলে, রহমত বঞ্চিত হয়ে লানত হবে, এবং রোজার মাসের হকটাও নষ্ট হবে। শয়তান বাঁধার পরে আমাদের দ্বারা রোজা অবস্থায় মিথ্যা কথা বলা অত্যন্ত দুঃখজনক। আমরা ওই অভ্যাসটুকু ত্যাগ করব, কথায় কথায় মিথ্যা বলা, কথায় কথায় কিরে খাওয়া, সামান্য ব্যাপার, তারপরে বলে ফেলি। মিথ্যা বলে বলে কিছু লোকের এমন অভ্যাস হয়ে গেছে, গোনাই মনে করে না, মনে করে মিথ্যা কথা বলে নেকি হয়, এরকম ভাবে মিথ্যা বলে। কিছু মানুষ আছে দেখবেন না, আখিরাতের মূল্য তাদের কাছে নেই, মিথ্যা কথা বলার ঠিকাদার হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি কোনো রাজনীতির লোক না, আর আমি কোনো রাজনীতির কথা কোনো মাহফিলে বলিনি, এটা আমার প্রয়োজন মনে করিনি। কারণ কে করছে কে বলছে এটা তার ব্যাপার, ওতে আমার কোনো মন্তব্য নেই। আপনারা আমাকে হুজুর হিসেবে দাওয়াত করেছেন, হুজুর ইনভাইট করেছেন, আপনারা হুজুর হিসেবে দাওয়াত করেছেন, মানে আমার মুখে শরিয়াতের কথা শুনবেন। কথা ঠিক না বেঠিক? তবে যদি কেউ ইমানদারের দাবিদার হয়, তার জন্য নবী, তার জন্য কোরআন, তার জন্য হাদিস, কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, ইমানদারের জন্য এটা নসিহত। কথা ঠিক না বেঠিক? কিছু মানুষ আছে দেখবেন কোনো একটা পেশা বা কর্মের সঙ্গে যুক্ত মানুষ, ওপেন বুঝতে পারে সোশ্যাল মিডিয়ায়, সকালে উঠে 10টা মিথ্যা বলে, সন্ধ্যাবেলা 20টা বলে ঘুমায়, তারপরের দিনটা আবার 10টা না বললে পদ আর গদি থাকবে না। কথা কি বুঝতে পারছেন? রাগ করলেন নাকি? আমি কোনো রাজনীতির অ্যাঙ্গেল দিয়ে বলিনি, ইমানদারি অ্যাঙ্গেল থেকে বলেছি, কেউ নেগেটিভ নেবেন না। আমার কথাগুলো সূক্ষ্মভাবে বুঝলে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি, আমার কথা একাধিক বক্তব্য আছে, আমার চালচলন, আমার বক্তব্য, আমার কথাবার্তা, আমার চিন্তাধারা, এখানে যতটুকু বুঝবেন, যদি কোনোদিন মনে হয়, আমি বলে দিচ্ছি, ঠিকানা দিচ্ছি, আমার বাড়ি চলে গিয়ে আমার টোটাল গ্রামের এলাকা এরিয়াতে আমার বিষয় যেখানে শুনবেন একই রকম কথা পাবেন। কেন? মানুষের কাছে একরকম, আর গোপনে আমার চরিত্র আর একরকম। ওই বিচারিতা মানুষকে আল্লাহ পছন্দ করেন না। অতএব যতটুকু খারাপ তো আল্লাহর কাছে খারাপ হবে, মানুষের কাছে খারাপ, ভালো তো আল্লাহর কাছে আগে ভালো হবে, তারপরে মানুষ ভালো বলুক নাই বলুক, যেটা আলাদা কথা। রাগ করছেন নাকি? কিছু মানুষ আছে দেখবেন টুপিটা মাথায় দেয়, কিছু মানুষ আছে দেখবেন বলে আমি ইমানদার, কিছু মানুষ আছে দেখবেন ঈদের দিনে শেরওয়ানি পরে গেছে, একদম যায় না, আমার ঝকঝক চাদর মেখেছে, ম্যাগনেট, নামও যেমন কামও তেমন। রোজার মাসে কত মিথ্যা কথা বলেছে আল্লাহ জানে। কেন? ও লোকটা মিথ্যা কথা বলার ঠিকাদারি নিয়ে রেখেছে। এটা বড় মিথ্যাবাদী, ছোট মিথ্যাবাদীও আছে, ছোট মিথ্যাবাদী প্রচুর আছে। এসব অভ্যাস হয়ে গেছে, কথায় কথায় বলি, এটা খারাপ না ভালো? এই অভ্যাস থেকে ত্যাগ করে জীবন পবিত্র করা দরকার আছে না নেই? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক রমজানুল মুবারক মাসে মুত্তাকি হওয়ার অপশন দিয়েছেন। জোরে বলুন, জোরে বলেন না। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
একটু গভীরভাবে উপলব্ধি করুন, যে লোকটা রোজাদার, ওই রোজাদারে মনে পড়ে যাবে আল্লাহ পাক অন্য নবীর উম্মতিদের জন্য রোজা রাখা অবস্থায় মিথ্যা বলা তো দূরের কথা, কথা বলাটা হারাম করেছিলেন। আল্লাহ আমার জন্য দুনিয়ার কথা বলাটা জায়েজ করে দিয়েছেন, কিন্তু মিথ্যাটা অন্য মাসেও জায়েজ নয়, রোজার মাসেও জায়েজ নয়। মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত, শয়তান যখন বাঁধা। অতএব রোজাদারের মুখের দুর্গন্ধ যদি আল্লাহ পাকের দরবারে মেশকে আম্বারের থেকে খুশবুদার হয়, 11 মাস শয়তানের ধোকায় পড়ে, অসৎ মানুষের সঙ্গ দোষে পড়ে, হয়তো দুনিয়ার কিছু স্বার্থের লোভে মিথ্যা কথা বলেছে। এই রোজাদার যদি আল্লাহর হুকুম পালন করে, রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা সহজে কি মুখ থেকে বার হবে? আর যদি হয়, মনে করতে হবে রমাদানুল মোবারক মাসের হক নষ্ট করেছে। অতএব আল্লাহ পাক এই রমাদানুল মোবারক মাসকে একটা মিথ্যাবাদী ব্যক্তিকে মিথ্যাবাদীর জন্য মুত্তাকি হওয়ার অপশন করে দিয়েছে। জোরে বলেন না, আছে না নেই? কটা হলো? 3টে। গালাগালি, গীবত আর মিথ্যা। 7টা বলবেন ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? আচ্ছা বলুন, আমরা আল্লাহর ওলিদের ভালোবাসার মানুষ কি মানুষ না? এই কথাটা কে কি ভাবলো, কে কিভাবে নিল, ডোন্ট কেয়ার, কোনো ব্যাপার না। আমরা ভালোবাসি, বাসবো। কথা ঠিক না বেটি? অতএব আল্লাহর ওলি মানুষ যদি আল্লাহর ওলি নামটা ক্ষণিকের জন্য ওই শব্দটা বাদ দেই, তিনি একজন পবিত্র নেক মানুষ ছাড়া আল্লাহর ওলি হতে পারে না। অতএব নেক মানুষকে ভালোবাসবো না তো গাঁজাখোর, বিড়িখোরকে, দুনিয়ার জেনাখোর, ব্যভিচারকে ভালোবাসবো, ব্যভিচারীদেরকে। অতএব ভালো মানুষকেই বাসতে হবে, খারাপ হলেও তাকে ভালোবাসতে হবে। অতএব ভালোবাসা আল্লাহ রাসূল ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। কথা ঠিক না বেটি? অতএব আপনার বাড়ির পাশে যদি একজন ভিক্ষুক হয়, আপনি পৃথিবীর সেরা শিক্ষিত মানুষ হন, আপনার বাড়ির পাশে যদি একজন জুতো সেলাই করা মানুষ থাকে, আপনি এলাকার সব থেকে ধনী ব্যক্তি, আপনি সব থেকে নেককার ব্যক্তি হিসেবে যদি গণ্য হন, ওই লোকটা গরিব আর জুতো সেলাই করা যদি ওর পেশা হয়, তারপরে আপনার বয়সের বড় হলে সম্মান করতে হবে, এর নাম হলো ইসলাম। অতএব আমার গ্রামের মানুষ, সে খারাপ হোক, চোর হোক, ডাকাত হোক, আমার বয়সের বড় হলে তাকে যদি সম্মান ইসলাম করতে পারে, একজন নেককার, একজন আল্লাহওয়ালা, একজন আশিকে রসুল, একজন আল্লাহ প্রেমিক, যার আদর্শ রাসূলুল্লাহর আদর্শ, তার মতো মানুষের ভালোবাসা যদি বুকে রাখতে পারে, কি মানুষ হলাম? অতএব ইসলাম তো শিক্ষা দিয়েছে, একজন ভিক্ষুক যদি মসজিদের ফাঁস কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যায়, রাজতন্ত্র যদি চলে, রাজার ইসলাম পারমিশন দেয়নি, ওই ভিক্ষুককে পিছনের কাতারে সরিয়ে দেবে। এর নাম হলো ইসলাম। একজন রাষ্ট্রপতি গিয়ে দেখবে ভ্যান চালক তার পাশে দাঁড়িয়েছে, রাষ্ট্রপতির এই পাওয়ার ইসলাম দেয়নি, ওই রাষ্ট্রপতিকে সরিয়ে পিছনের কাতারে ঠেলে দেবে। এর নাম ইসলাম। যদি পৃথিবীর সব থেকে বড় গুনাহগার পবিত্র হয়ে উজু করে গোসল করে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে যায়, মসজিদের কোন কমিটিকে এই পারমিশন ইসলাম দেয়নি, ও গুনাহগার আজকে রোজা রেখেছে, ও পবিত্র হয়ে মসজিদে আসছে, ওকে মসজিদ থেকে বার করে দেওয়া যাবে? বার করে দেওয়া যাবে? অতএব যত বড় গুনাহগার হোক, আল্লাহ গুনাহগারকে ভালোবাসে যখন আল্লাহর ডাকে সে সাড়া দেয়। জোরে বলুন। অতএব আমরা ভালোবাসবো। দুনিয়ার সাধারণ মানুষ তার চরিত্র ত্রুটি থাকলেও তার প্রতি যদি ইসলাম ভালোবাসা দিতে বলে, একজন নেককারকে ভালোবাসবো, আল্লাহর ওলিকে ভালোবাসবো। আর যদি এর বিরুদ্ধে কেউ করে, ওর মতো হতভাগা আর কি হবে? কথা কি বুঝতে পারছেন? কোন আল্লাহর ওলি মানুষ মিথ্যা কথা বলে আল্লাহর ওলি হয়েছে? কোন আল্লাহ ওয়ালাদের শানে মিথ্যা কথা বলতে দেখেছেন? অতএব আল্লাহ ওয়ালাদের শান মানের ভিতরে কি গীবত করা কোনো অপশন ছিল? অতএব আল্লাহর ওলির মহব্বতের মানুষ এখানে বসে আমরা করি এরকম কথা বলছি না, আমরা এই সমস্ত গুনাহ থেকে বাঁচার প্রতিজ্ঞাবদ্ধ হব। এখান থেকে বসে জীবন পবিত্র করা সবক নেব, আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব। ইনশাআল্লাহ আল্লাহর প্রতিদান বদলা আমাদের দুনিয়া আখিরাত উভয় জগতে দেবেন। বলেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো? কি বাবাজিরা বুঝতে পারছেন? আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো। 3টে হলো। 4 নম্বর, ও ভাই জানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, একটু গভীরভাবে উপলব্ধি করুন। এই 4 নম্বর অপশনটা আপনাদের তুলে ধরি, একটু ব্যাখ্যা দেবো। কিছু মানুষ আছে দেখবেন আমাদের সমাজে, মানুষের জীবনের একটা বদ অভ্যাস, একটা নেশায় অভ্যস্ত হয়ে যায়। কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ তেরেঙ্গা গুটকা খায়, কেউ মতিয়ার তামাক খায়, আবার বড় বড় নেশাখোর আছে, মদ গাঁজা হিরোইন খোর আছে না নেই?
আছে না নেই? লোকটা হয়তো দিনে 4-5টা বিড়ি খায়, লোকটা হয়তো দিনে 4-5টা সিগারেট খায়। জোয়ান ছেলেটা সিগারেটের সাথে সাথে তেরেঙ্গা গুটকা খায়। তামাকের ভিতরে মানুষের শারীরিক ক্ষতি আছে না নেই? লোকটা হালাল টাকা উপার্জন করে, ওই হালাল টাকা দিয়ে নেশার দ্রব্য কিনতে গিয়ে কোনো মানুষের মাসে 200-500 টাকা খরচা হয় কি হয় না? অতএব যে জিনিসে মানুষের শরীরের ক্ষতি, আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, আখিরাতের ক্ষতি, আল্লাহ অবশ্যই ওটা নিষেধ করেছেন। যে নেশা আজকে বর্জন করা দরকার। অতএব মুত্তাকি হওয়ার মাস রমাদানুল মোবারক মাসে মুত্তাকি হওয়ার অপশন আছে না নেই? দেখবেন এমনও মানুষ আছেন, লোকটা দিনে 10টা 5টা করে বিড়ি খেত, রমাদান মাসে চাঁদ ওঠার আগে বলছে ওই মানুষটার মনে, ওই মানুষটার কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা অনেক বেশি, নবীর ভালোবাসা অনেক বেশি। 11 মাস ধরে বিড়ি সিগারেট খৈনিতে ডুবেছিল, তামাকতে ডুবেছিল। ওই লোকটা বলছে যত কষ্ট হোক একটা রোজা আমি ছেড়ে দেব না। সারাদিন গালে মতিয়ার তামাক দেইনি, গালে গুটকা তেরেঙ্গা দেইনি, একটা বিড়ি টানিনি, একটা সিগারেট খাইনি। একটা মাস রোজা রাখে এমন কিছু মানুষ আছে না নেই? রোজা রাখা অবস্থায় ওই লোকটা যদি নেশা ছাড়া জীবন অতিবাহিত করে, ওই লোকটা যদি মনে করে এতদিন চেষ্টা করছিলাম এই বদ অভ্যাসটা ছাড়তে পারছি না, যে লোকটা 1 মাস রোজা রাখা অবস্থায় সারাদিন নেশার দ্রব্য ছাড়া পবিত্র জীবন আল্লাহর জন্য কাটাতে পারে, ওই লোকটা যদি চেষ্টা করে পরের মাস থেকে ওই জীবনটা পবিত্র রাখা সম্ভব না অসম্ভব? একটু কিছু ক্ষতিগুলো তুলে ধরি। যারা নেশা করে 1 মাসে যদি 200-300 টাকা বাঁচে, আপনার গ্রামে একটা বেওয়া মা আছে, আপনার গ্রামে 2-3 বাচ্চা আছে, ওই বাচ্চাটার 2টো জামা কিনে দিলেন, ওই বাচ্চাটা সুশিক্ষায় শিক্ষিতের জন্য বাচ্চার পিছনে একটা প্রাইভেটের মাস্টারের 1 মাসের খরচা দিলেন, আল্লাহ খুশি হবে কি হবে না? এমনও মানুষ আছে দেখবেন রমাদানুল মোবারক মাস, এই মাসে আব্বা ভালো করে ইফতারি পায় না, মা ভালো করে ইফতারি পায় না, আব্বা মার পিছনে খরচা করার ভিতরে কল্যাণ আছে না নেই? এমনও মানুষ আছে দেখবেন অসৎসঙ্গ দোষে পড়ে একটা বাজে নেশা শিখেছে, হালাল টাকা উপার্জন করে, হালাল টাকা দিয়ে হারাম জিনিস শরীরে ব্যবহার করে। অথবা তার স্কুলে বাচ্চা পড়ে, প্রাইভেট পড়ে, 6 মাস 3 মাসের বেতন বাকি মাস্টারের, ওই টাকা দিয়ে এই বেতনটা মেটানো সম্ভব না অসম্ভব? যদি মনে হয় আল্লাহ আমার আর্থিক সচ্ছলতা দিয়েছে, আপনার বাচ্চাকে ডক্টর করুন, মাস্টার করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, অথবা ইসলাম শিক্ষার ক্ষেত্রে একজন ভালো আলেমের সন্নিকটে সান্নিধ্যে বসান। এর জন্য যদি আপনার নেশার 300 বা 500 টাকা বাঁচিয়ে আপনার ছেলের পিছনে এক্সট্রা মাস্টারে অতিরিক্ত যদি খরচা করতে পারেন, ছেলের জীবনটা দুনিয়া আখিরাতে উজ্জ্বল হবে কি হবে না? আর্থিক খরচাতে বেঁচিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। অতএব শারীরিক ক্ষতি আছে না নেই? ও ভাইয়েরা বাপেরা, শারীরিক ক্ষতির ভিতরে আপনাদের একটা ক্ষতি বলে দেই, আমার আল্লাহ তিনি সৃষ্টিকর্তা। শরীরে লিভার আছে, কিডনি আছে, হার্ট আছে, যেগুলোর জন্য মারাত্মক ক্ষতিকারক জিনিস আল্লাহ ওটা আগাম হারাম করেছে না করেনি? হারাম মানে আল্লাহর নিষিদ্ধ। অতএব এই মানুষগুলো শারীরিক রোগে আক্রান্ত হতে পারে। যারা তামাক খায়, তামাক কোম্পানি পরিষ্কার লিখে দিয়েছে তাম্বাকু মে ক্যান্সার হোতা হ্যায়, লিখেছে না লেখিনি? তামাকে ক্যান্সার হতে পারে। তারপরে আমরা হালাল টাকা দিয়ে কিনে খাই। তারপরে ক্ষতি আর একটা আপনাদের তুলে ধরি, দেখবেন মাসালা, দেখবেন ইমাম সাহেবদের জিজ্ঞেস করবেন, আলেমদের জিজ্ঞাসা করবেন, মসজিদে যাবার ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ রসুন খাওয়াটা নিষেধ আছে। কারণ কেতাবে লেখা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাঁচা পেঁয়াজ রসুন খেলে মুখে একটা দুর্গন্ধ হয়, ওই দুর্গন্ধটা আল্লাহ রহমতের ফারিস্তারা সহ্য করতে পারে না, কষ্ট পায়। ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে লানত করে, বদদোয়া করে। অতএব মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যাবার নিষেধ। এটা একটু ঘুরিয়ে বলছি, আমি মসজিদে যাব এটাকে বর্জন করব। এটা খেয়ে মসজিদে যাব না বলে মসজিদে যাওয়া নিষেধ বলে মসজিদে যাবনটা নয়, বরং আমি তো ইমানদার, আমার তো মসজিদের সঙ্গে সম্পর্ক হবে, বরং এটা থেকে আমি বিরত থাকবো। মসজিদে যাওয়ার আগে একটু সাবধান হওয়া দরকার আছে না নেই? এখন মসজিদের ভিতরে সব চলছে বাবাজি, চলছে না চলে না? এই কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ যদি ফারিস্তা সহ্য করতে না পারে, এই মুখের দুর্গন্ধ ফারিস্তা সহ্য করবে? সহ্য করবে? করবে না। আর একটু ক্লিয়ার বলি,
আপনারা অবাক হয়ে যাবেন। আগে এই তথ্যটা বলি, বলুন তো আমার রাসূলুল্লাহ যদি হায়াতে থাকতেন, আমার হাবিব আমার রাসূল যদি হায়াতে থাকতেন, আর আমরা যদি রাসূল পাকের সঙ্গে দেখা করতে যেতাম, দেখা করার ক্ষেত্রে যাওয়ার সময় কি দুনিয়ার কোনো নেশাযুক্ত জিনিস সেবন করে যেতাম? হ্যাঁ, ধূমপান করে কি কেউ রাসূলুল্লাহর সামনে যাবে? এর মতো বেয়াদব দুনিয়া দুটো হবে। তার বিবেকের কাছে সে জীবনে যেতে পারবে না। রাসূলুল্লাহর দরবারে যাচ্ছি, কার দরবারে? এটা বেয়াদব, ছোট বেয়াদবি না বড় বেয়াদবি? ধূমপান অবস্থায় নবীর সঙ্গে দেখা করা কারুর কি মন চাইবে? সে যত বড় নেশা হোক মন চাইবে না। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু আপনাদের মনে করিয়ে দেই, একজন ইমানদারের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহ রহমতের ফারিস্তারা ওই নফসে মুতমাইন্না অতএব ইমানদারের রুহুটা সম্মানের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ কিছু রহমতের ফারিস্তা প্রেরণ করেন। জোরে বলুন। যার মুখের দুর্গন্ধ নেশা, বিড়ি আর সিগারেটের দুর্গন্ধ, অতএব ফারিস্তা যদি সহ্য করতে না পারে, নেককার বান্দা বান্দির মৌতের সময় ফারিস্তা নাজিল হয় কি হয় না? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইমানদার নেককার মোমেনের রুহুটা এমন ভাবে দেহ থেকে বানিয়ে রাখলে দেখবেন কিছু কিছু কলসির গা থেকে এমন সহজ ভাবে, এমন ভাবে পানিটা গড়িয়ে ঝর্ণার মতো বয়ে যায়, এত আরামের সঙ্গে, এত সহজ ভাবে নফসে মুতমাইন্না পবিত্র বান্দা বান্দির নফসটা আল্লাহ রহমতের ফারিস্তাদের দেখে আল্লাহ সন্তুষ্টির দিকে দেওয়ানা হয়ে আস্তে আস্তে শরীর থেকে বাইরে হয়ে যায়। এই জন্য ইলমে তাসাউফের জ্ঞান যাদের আছে, আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব যারা, তাদের কিতাব পড়ে দেখবেন, তাদের সান্নিধ্যে বসবেন, তাদের সঙ্গে সময় কাটাবেন। কিতাবের বর্ণনায় লেখা হয়েছে, কঠিন দুর্গন্ধযুক্ত নেশা করলে মরণের সময় ইমানের কলেমা নসিব হওয়াটা কঠিন হয়ে যায়। তারপরে যারা আজ নেশার মধ্যে লিপ্ত, ধূমপান নেশা করেন, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, রাগ করবেন না, আমি রবিউল ইসলাম ও ফারিস্তা নয়। আমাদের ভিতরে কম বেশি খারাপই সকলের মধ্যে আছে না নেই? একটু মনে করিয়ে দেই, আপনাদের এই জঙ্গল সুফি গ্রামে এমনও মানুষ নিশ্চয়ই আছেন, কোন মানুষ মাইয়েত হয়ে গেলে ওই মরা মানুষকে গোসল দেয়, আছে না নেই? আপনি বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, গুটকা খেয়ে, আপনি গাঁজা খেয়ে, মদ খেয়ে যদি ভালো করে কুল্লি করেন, মুখের দুর্গন্ধ কি একেবারে যাবে? ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, ও ভাই, অনেক মরা মানুষকে গোসল দিয়েছেন, একটু আমায় শোনান, মরা মানুষকে গোসল দেওয়ার সময় কি ভালো করে কুল্লি করানো যায়? অতএব যে মানুষটা গাঁজা অথবা মদ খেয়ে মারা গেল, বিড়ি অথবা সিগারেট খেয়ে মারা গেল, যে লোকটা মনে করছে আমি ছাড়তে পারছি না, এটা আমার দ্বারা সম্ভব নয়, ওই লোকটার এই কথার অর্থ হলো ও মরে যাবে তাও ছাড়বে না। এর কত খারাপই ভয়াবহ একটু স্মরণ করিয়ে দেই। ওই লোকটা ধনী হোক গরিব হোক, ইন্তেকালের পরে পছন্দের পোশাকটা শরীর থেকে খুলে দেওয়া হয় কি হয় না? ওই বিল্ডিং, ফ্ল্যাট, বালাখানা, অট্টালিকা থেকে নামিয়ে খাটিয়া নামক গাড়িতে শুইয়ে দেওয়া হয়, গোসল করিয়ে কাপনে কাপড় মুড়ে দেওয়া হয়, কাপনের কাপড়টা মুখের থেকে খুলে সন্তানদের ডাক দেয়, ও সন্তানদের বলে শেষবারের মতো দেখে নাও, যে লোকটা বিড়ি সিগারেট গাঁজা অথবা মদ খেয়ে মারা গেল, তখনও খাটিয়ার সমান অবস্থায় গালে দুর্গন্ধ থাকাটাই স্বাভাবিক। কবরে শুইয়ে দেওয়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও ভাইরা বাপেরা, কবরে রেখে মুখটা একটু কিবলা দিকে করে দেওয়া হয়, কবরে ছেড়ে চলে আসে। আমার মনে হয় তখনও যদি মুখটা খুলে দেখা হয়, দুর্গন্ধ কিছু থেকে যাবে। আর কিতাবের বর্ণনা এসেছে, কবরে ফারিস্তারা এসে সওয়াল জবাব করে, তার মধ্যে একটা বিষয় এসেছে, আমার রাসূলুল্লাহর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা প্রত্যেকটা উম্মাতির কবরের ভিতরে তার সামনে ধরা হবে। জোরে বলেন না, নারী তাকবীর। আল্লাহর বান্দা বলো, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি?
তাহলে বেঁচে থাকা অবস্থায় ধূমপান করে দুর্গন্ধ, গালে গাঁজার গন্ধ, মদের গন্ধ, বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, আল্লাহ রসুলের দরবারে যাওয়া বিয়াদবি, মরে যাওয়ার আগে ছাড়তে পাচ্ছেন না, তাহলে রসুলের সামনে তখন কি মুখ নিয়ে বলবেন আমার নবী? এটা কি বিয়াদবি নয়? তাহলে বেঁচে থাকা অবস্থায় জীবন পবিত্র করা দরকার আছে না নেই? যে লোকটা হয়তো নেশায় অভ্যস্ত হয়ে গেছে, হয়তো তার মন চায়, নিশ্চয়ই ইমানদার হলে বাজে জিনিসটা সে ছাড়তেই চাইবে। এটা তো স্বাভাবিক নাকি? ইমানদারের দাবিদার, তার কি মন চায় যে আমি আল্লাহকে সন্তুষ্ট করব? অতএব সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই ব্যস্ত হয়ে থাকে। কথা ঠিক না বেঠিক? অতএব এর দ্বারা বোঝা যায় ওই লোকটা হয়তো ছাড়তে পারছে না কঠিন, কিন্তু লোকটা 1 মাস রোজা রেখেছে। ও যদি মনে করে পরের মাস থেকে আমি জীবন পবিত্র করব, এই মুখ নিয়ে কবরে যেতে চাই না, আল্লাহ যদি চায় সহজ হবে কি হবে না? সহজ হবে না। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কটা বললাম? কটা? প্রথম বলেছি গালাগালি, তারপরে গীবত, তারপরে মিথ্যা, তারপরে নেশা। বললাম তো, আর 3টে বলতে হবে। সময় পাবো ইনশাআল্লাহ, দেখি সময় পাবো। শর্টে বলি একটু, ভাইজান এসে যাবেন ইনশাআল্লাহ, একটু শর্টে বলি। যাই হোক, একটু দরুদ শরীফ পড়েন তো, আল্লাহ নবীর সামনে পড়লে মনটা একটু ভরে যায়। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद दिल-ही सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला अले सैयदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবার মনে করিয়ে দেই, এটা হলো রহমতের মাস, ক্ষমা পাওয়ার মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, মুত্তাকি হওয়ার অপশন গুলো আল্লাহ দয়াময় রমজানুল মুবারক মাসের মধ্যে বেশি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আছেন, বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, কোন রোজাদার ব্যক্তিকে যদি ইফতারি করাতে পারো, আল্লাহ এতটা খুশি হয়, আল্লাহ এতটা সন্তুষ্ট হয়, ওই রোজাদারকে ইফতারি করানোর ওসিলায় ও সারাদিন রোজা রেখে আল্লাহকে সন্তুষ্ট করে যতটা নেকি পেল, যে ব্যক্তি ইফতারি করালো তার নামায় আমালে আল্লাহ একটা রোজা রাখার সমপরিমাণ নেকি দেবে। আরো জোরে বলুন। একজন গরিব সাহাবা ছিলেন, মনটা খারাপ হয়ে গেল, আমি গরিব মানুষ, আমার ইফতারি করানোর মতো এত টাকানো চেহারার দিকে দেখে বলল, হুজুর আমারও মন চায়, আমি গরিব মানুষ, কিভাবে ইফতার করাবো? আল্লাহ নবী বললেন, রহমতের মাসটা শুধু ধনীদের জন্য নয়, রহমতের মাস হলো আল্লাহর ইমানদার বান্দা বান্দির জন্য। তুমি গরিব তো কি হয়েছে বাবা, 1 গ্লাস পানি 2টা খেজুর দিয়ে যদি ইফতারি করাও, আমার আল্লাহ তোমারও নামায় আমালে যে ব্যক্তিকে ইফতারি করালে ও রোজা রেখে যতটা নেকি পেল, আল্লাহ তোমার নামায় আমালে কতটা পরিমাণ নেকি দেবে। জোরে বলেন না। রহমতের মাস, নেকি বেশি অর্জন করার মাস। অতএব দেখবেন আমরা কিছু মানুষ আছি দেখে, এখন তো সব ডিজিটাল মডার্ন, শ্বশুর বাড়ি ইফতারি পাঠায়,
জামাই বাড়ি ইফতারি পাঠায়, পাঠান, গাড়ি ভাড়া করে পাঠান, আপত্তি নেই। আব্বা কি দিয়ে ইফতারি করছে, মা কি দিয়ে ইফতার করছে, খবরটা নেয় না। আছে না নেই? বন্ধু বান্ধব, হাই কোয়ালিটির বন্ধু বান্ধবের পিছনে খরচা করছে, আজ বন্ধু আসবে, অনেক টাকার ইন্তজাম করেছে, পাশের বাড়ি এতিম বাচ্চাকে দিয়ে ইফতার করছে, খবরটুকু নেয় না। অতএব এমনও মানুষ আছে দেখবেন, পয়সা আছে বলে এত বেশি ইফতারি আয়োজন করে, খেতে পারে না, ফেলে দেয়। অতএব আপনার বাড়ির পাশে গরিব মানুষ, বেওয়া মানুষ, এতিম মানুষ, আপনার নিকটস্থ আত্মীয়, আপনার গ্রামবাসী, তাদেরও কিছু ইফতারি পাঠানো দরকার। আছে না নেই? আছে না? এগুলো খেয়াল রাখবো। দেখবেন কিছু মানুষ আছে তারপরে বেয়াদবি করে। আগের দিনে মানুষ রোজা না রাখলেও না রোজাদারের সম্মান করতো, কি করতো, তাদের সামনে বিড়ি সিগারেট খেত না। এখন ইমানের তেজ বেড়ে গেছে, এইরকম এতে বেয়াদবি তো খারাপি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, এই রমাদানুল মোবারক মাসে অতিরিক্ত আরো 20 রাকাত নামাজ আছে না নেই? যত ইবাদত আছে, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। মানুষের জীবনে যত আমল আছে, সবথেকে রুকু আর সিজদা করলে আল্লাহর বান্দা কাছাকাছি হয়। জোরে বলুন। 20 রাকাত যদি তারাবির নামাজ বেশি হয়, সুন্নাত নামাজ যদি বেশি পড়া যায়, আল্লাহকে সন্তুষ্ট বেশি করা সম্ভব না অসম্ভব? ও ভাইরা বাপেরা, এই রকম চিত্র যেন আমাদের গ্রামে মহল্লায় না হয়। দেখবেন রোজার সময় প্রথম সপ্তাহ মসজিদে ভিড়, মাজার সময় মসজিদ খালি, আবার শেষের 3 দিন মানুষ কি হয়, আবার ভিড় করে। অতএব একজন ইমানদার, একজন রোজাদার এই রহমতের মাস আদায় করতে গেলে রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসায় জীবন অতিবাহিত দরকার। আছে না নেই? অতএব 20 রাকাত তারাবির নামাজটা পড়বো, এই নিয়ত করা দরকার। আছে না নেই? কিন্তু দুঃখজনক, এখন ফিতনা 8 রাকাত না 20 রাকাত তারাবির নামাজ পড়াটা। তারাবির নামাজ 20 রাকাত, আমি বলছি 20 রাকাত, আর একজন বলছে 20 রাকাত, পাশ থেকে একজন বলছে ও বেদাতি, ও বেদাতি। যারা 8 রাকাত তারা নাকি সুন্নাতি। তথ্য বলে দিয়ে যায়, খুব কঠিন সময়। আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, আমরা আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ, আমরা আল্লাহর ওলিদের মুরিদ হই। এখন কিছু ইয়াং জেনারেশন এরা ফেসবুক আর ইউটিউবের মুরিদ হয়েছে, বুঝতে পেরেছেন? আজকে যারা বলে 8 রাকাত তারাবি, আজকে যারা ইয়ং জেনারেশন ইসলাম সম্পর্কে যারা বোঝে না, সাধারণ নিরীহ মানুষদের মেজাজটা বিকৃতি করে দিচ্ছে। আজ যারা নিরীহ মুসলমানদের রমজানুল মোবারক মাসে সুন্নাত তারাবির নামাজ 20 রাকাত থেকে 8 রাকাতে কনভার্ট করে দিচ্ছে, আজকে তাদের কাছে বলবেন 1284 হিজরির আগে এই গোটা বিশ্বের জমিনে মুসলিম সম্প্রদায়ের ভিতরে একটা কোন মহক্কিক ব্যক্তি, একটা কোন পণ্ডিত, একটা কোন ইসলামের মুফতি, একটা কোন ইসলামের জ্ঞান অর্জনকারী ইমাম কেউ 8 রাকাতের ফতোয়া দেয়নি। এই 8 রাকাতের ফতোয়া জারি হয়েছে 1284 হিজরির পরে। তাহলে 1284 হিজরি মনে আল্লাহ নবী হিজরত করেছিলেন, সেই সব বছর থেকে হিজরি সাল গণনা শুরু ধরা হয়েছে। অতএব রাসূলুল্লাহর মক্কার জীবনে 10 বছর 10ম হিজরিতে ইন্তেকাল করলেন। 1250 বছর ধরে গোটা বিশ্বের আলেমরা তারা ইসলাম বুঝিনি, 1250 বছর পরে সহিহ হাদিস খুঁজে পেয়েছে। অতএব আপনি যদি বলেন আমরা বেদাতি, হ্যাঁ আমি মেনে নেই, আপনার চোখে যদি বেদাতি হয় আমরা, তাহলে 4 খলিফাও বেদাতি হবে, তাহলে 4 ইমামও বেদাতি হবে। ভালো করে খবর নেন, 1250 বছর শুধু নয়, আল্লাহ রসুলের থেকে আজ পর্যন্ত মক্কা মদিনায় 20 রাকাত তারাবি, আজ থেকে আপনি ইতিহাস পড়তে পড়তে যান, 4 জন খলিফার জীবনে তারা 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। গোটা বিশ্বের বৃহৎ সংখ্যায় মুসলিমরা আজ ইমাম অনুসরণ করে, 4 জন ইমাম 20 রাকাত তারাবি পড়েছেন। 20 রাকাত তারাবি পড়েছেন আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি পড়েছেন। আমরাও 20 রাকাত পড়ি। আজ তোমার মতো অযোগ্য, তোমার মতো নাদান, তোমার মতো ইসলামের জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হতভাগা তোমার চোখে যদি মনে হয় হ্যাঁ বেদাতি, তাহলে আমরা বলবো তোমার কথা অনুযায়ী শুধু আমরা বেদাতি না, তুমি 4 খলিফাকেও বেদাতি বললে, 4 ইমামকে বেদাতি বললে, বরং তোমার অবস্থানটা কোথায় হবে তুমি ভেবে নাও। কথা ঠিক না বেটি? অতএব আজকে কিছু মানুষ বিভ্রান্তি করছে, জানেন একটা দল মজবুত করতে গেলে হয়তো এক সময় তারা ভুল ফতোয়া দিয়েছে, সেটাকে উইথড্র করছে না, সেটাকে আর ভুল স্বীকার করছে না, করলে দলের ঘাটতি এসে যাবে। এটা হচ্ছে অতি সত্য। হাদিস আছে, হাদিসের অপব্যাখ্যা দেয়, যেটা তাহাজ্জুদের নামাজের বিষয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, সেটাকে তারাবির সঙ্গে মেশাচ্ছে।
ওই হাদিসের ভিতরে স্পষ্ট আছে আল্লাহর নবী রমজান এবং রমজানের বাইরে পড়েছেন, সেটাকে নিয়ে রমজানের মধ্যে তারাবি বলে চালিয়ে দেওয়া হয়েছে। অতএব 1284 হিজরির আগে গোটা বিশ্বে মুসলিম জাহানের ভিতরে 8 রাকাত তারাবির কোনো ফতোয়া কেউ খুঁজে পায়নি। 1250 বছর পরে একটা দল খুঁজে পেয়েছে, এরা আবার বলছে ওটাই সহি, ওটা সুন্নতি, আর আমরা বেদাতি। তাহলে আমরা যদি বেদাতি, 4 খলিফা বেদাতি, তবে 4 খলিফা যেটা করেছে, 4 ইমাম যেটা করেছে, ওটা আমরা করে যদি বেদাতি তোমাদের চোখে হই, এটা আমরা গর্বিত। কথা ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? দরকার আছে না নেই? দিনকালের অবস্থা খুব কঠিন সময়, দেখবেন আমার আপনার গ্রাম থেকে 2-4 জন তৈরি হয়ে যাবে। বোঝা যায়নি? বিতর্কে যাব না, ঝামেলা যাব না, বেশি বোঝে ওকে বুঝতে দেন, বেশি বোঝে ওকে বুঝতে দেন। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জ্ঞানী শিক্ষিত মানুষ যারা আল্লাহর ভয় করে, যারা আল্লাহ ওয়ালা হয়, তাদের ভিতরে এত বিভ্রান্তি, এত কঠিন কঠোরতা থাকে না। আমার সঙ্গে কারোর মনে নীতির পার্থক্য থাকতে পারে, শত্রুতা থাকতে পারে না, ঝগড়া যাবেন না, আল্লাহ হেদায়েত করুন। অতএব এই 20 রাকাত তারাবিতে পড়বেন তো ইনশাআল্লাহ নাকি? দরকার আছে না নেই? দেখবেন ইসলাম মাননেওয়ালা মুসলমান আর সুবিধাবাদী মুসলমান এখানে পার্থক্য হয়ে যাচ্ছে। কি জানেন? একটুখানি ব্যাখ্যা দেই, কেন 8 রাকাতের পার্টি বেড়ে যাচ্ছে, একটু ব্যাখ্যা দেই। এরা সুবিধাবাদী মুসলমান। কি মুসলমান? জুমার নামাজ শুধু 2 রাকাত ফরজ না, আগে পরে নামাজ আছে, আছে না? আজকে কিছু মানুষ মসজিদে যাচ্ছে কার জন্য? বলবে আল্লাহর জন্য। নামাজ পড়ছে ক রাকাত? 2 রাকাত। তাহলে সুবিধাবাদী মুসলমান। যে লোকটা শুধু 2 রাকাত পড়ে জুমার দিন পালিয়ে আসে, ওর কাছে 8 রাকাত ফতোয়া দিল, খুশিতে ভাগে ভাগ হয়ে যাবে, হুজুরটা ঠিক বলছে। আর 4 দিন পরে যদি কেউ এসে বলে 4 রাকাত তারাবি, ও চলে যাবে, এইটা ঠিক বলেছে, মানে সুবিধাবাদী মুসলমান। কথা বোঝা যায়নি? অতএব ইমানদার আল্লাহ শরিয়াতে 20 রাকাত হোক আর 50 রাকাত ওটা সন্তুষ্ট হয়। আর সুবিধাবাদীরা সবসময় সুযোগ খোঁজে। কি খোঁজে? এরা সুবিধাবাদী মুসলমান। দেখবেন একটা তথ্য আপনাদের তুলে দেই, দল হলে কিছু সুবিধাবাদী তার ভক্ত হয়। গোলাম আহমদ কাদিয়ানির মতো একজন ব্যক্তি, সে নবী বলে দাবি করলে তার উম্মত আছে, আছে না নেই? গোলাম আহমদ কাদিয়ানের যদি উম্মত থাকে, 8 রাকাত তারাবি পড়লেই মুসলমান মানা মানুষ হবে না, ভাবলেন কি করে? লিখে রেখে দেন, 100 বছর পরে যদি কেউ বলে 4 রাকাত তারাবির নামাজ সহিহ হাদিসে পাওয়া গেছে, তার দলেও কিছু লোক যাবে। অতএব আমরা ইমানদার, আমাদের ইমানের ভিত আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক, এই ভিত সহজে নড়ানো সম্ভব নয়। আল্লাহ ওয়ালাদের সোহবাতে বসলে ইমানের ভিতটা মজবুত হয়। জোরে বলুন, জোরে বলেন না। অতএব বাপজিরা ভাইরা, আজ আমরা আল্লাহর ওলির দরবারের মানুষ। কথা ঠিক না বেঠিক? তার জন্য দেখবেন অন্য অন্য মসজিদে, অন্য এলাকাতে 8 রাকাত তারাবি চালু হয়েছে, পশ্চিম বাংলার খবর বলছি। কিন্তু আপনাদের এই গ্রামে এটা ধন্য হলো, আল্লাহর নবীর যারা আশেক হয়, আল্লাহ ওয়ালা যারা হয়, তাদের সম্মান আল্লাহ দিয়েছে না দেয়নি? তাদের কিছু খেদমত দুনিয়া দীর্ঘদিন বাকি থাকে। জোরে বলুন, বাকি থাকে। দাদা হুজুর কেবলার নবম ঊর্ধ্বতম পুরুষ, 9 পোস্তের দাদু হযরত শাহ সুফি ইসমাইল বগদাদি সিদ্দিকী আল কোরাইশি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তানার এই জমিনে আজও কি বলতে পারবেন এখানে আপনার মহল্লায় 8 রাকাত তারাবির মানুষ আছে কি? আল্লাহ ওয়ালাদের একটা ফায়েজ থাকে কি থাকে না? ইনশাআল্লাহ আগামী দিনে এত সহজও হবে না। আল্লাহ ওয়ালাদের ছায়ার নিচের মানুষের স্বচ্ছ ঈমানটা একটু মজবুত বেশি হয়। জোরে বলেন, জোরে বলেন না। তাহলে ক রাকাত পড়বো? 20 রাকাত। যে বলবেন ওকে জিজ্ঞেস করবেন, এই 1250 বছর ইসলাম চলার পরে তোদের ফতোয়া হয়েছে, 1250 বছর আগে যারা ছিল, নবী সাহাবারা ইসলাম বুঝতেন না? নবী সাহাবারা ইসলাম বুঝতেন না? 4 খলিফা বুঝতেন না? তারা 4 খলিফা নবীর সোহবতে বসে জীবন কাটিয়ে জীবনটাকে তারা আল্লাহর মহব্বতে কুরবান করে দিলেন। তারা খুঁজে পায়নি সহিহ হাদিস, 1250 বছর পর সহিহ হাদিস খুঁজে পাওয়া গেল। এটা একরকম ভণ্ডামি। কথা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, অতএব মুত্তাকি হওয়ার মাস, বেশি বেশি সেজদা করার অপশন আছে না নেই? আর একটা তথ্য আপনাদের তুলে ধরি, অবাক হয়ে যাবেন। দেখবেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এছাড়াও অতিরিক্ত কিছু নফল নামাজ আছে না? এক্সট্রা কিছু সুন্নাত গায়ের মক্কাদা নামাজ আছে না নেই? রমাদানুল মোবারক মাসে দেখবেন কিছু ইমানদার বান্দা বান্দি 11 মাস অন্য পথে ছিল, তাদের গায়ে পরনে পাঞ্জাবি দেখা যায়, মাথায় টুপি দেখা যায়, মসজিদটা ভরপুর হয়ে যায়। অতএব ওই মানুষগুলো দেখবেন এরা নামাজও বেশি বেশি পড়ে কি পড়ে না। অতএব মুত্তাকি হওয়ার মাস, যে লোকটা 1 মাস মসজিদে আসলো, 11 মাস ছিল না, ওই লোকটা যদি মনে করে আমি মসজিদে থেকে আসা বন্ধ করব না, ওকে আল্লাহর নেক বান্দা হিসাবে আল্লাহ কবুল করবেন কি করবেন না? ও ভাইরা বাপেরা, সালাতুত তাসবিহ নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, চাস্তের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, সালাতুল হাজাতের নামাজ আছে, শুকরিয়ার নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে না নেই? সারা বছর 11 মাস তাহাজ্জুদের রক্তে ওঠাটা সহজ হয় না।
কিন্তু মাথায় রাখবেন সেহরি খাবারটা সুন্নাত আছে না নেই। আপনার যদি দুনিয়ার ভারী খাদ্য খেতে মন না চায়, আপনি রুটি খাবেন না, ভাত খাবেন না ঠিকই, কিন্তু দুটা খেজুর এক গ্লাস পানি খেলেও সেহরিতে সুন্নাত আদায় হবে কি হবে না? গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে রোজাও ফরজ আর রোজার নিয়তটাও ফরজ। টালমোটাল চলবে না যে আমি আজকে সকাল ভোরের বেলা উঠে খেয়ে নিলাম, ভাবছে রোজা রাখবো কি রাখবো না, কাল বেলা 10টার পরে বলবো। এটা সিস্টেম পদ্ধতি নয়। আপনি রোজা রাখবেন, আপনাকে সেহরি খেয়ে নিয়ত করে নিতে হবে। এটা মনের এরাদাটা ফরজ, মনের নিয়তটা হলো ফরজ। আমি আল্লাহর